তুমি বেগুন আর জামের সিনিয়র মানুষ ডাইল খাই খাই বড় হয়ে দিবে। ভালো আছেন মাশাআল্লাহ বই ভালো আছেন। বেগুন দাড়ি উঠি ইয়ার এটা ভাগিও গিয়ে দাড়ি হদুজুর মাইয়ে বিয়ে দিদি ইংল্যান্ড তা হয় ইন্না আলিল্লাহ আমি কি হইতে লাগবে না আর দুনে সুখ জ্বলাইতে বলে হ দিলই আর কোন আগে মেরিল খেলা হারি তারা বলে মাইয়ে বিয়ে দিবে লন্ডন তাই বলে হবো। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে কোনো দেশে আপনি যদি আলেম বুঝতে চান, আমি আলেমটা রাখি, আমাদের দেশ ধরেন, আমাদের দেশে আমাদের ব্যবহার কি রকম, ভালো না খারাপ? হ্যাঁ, ইন্না লিল্লাহ, ভালো। ও মারে ভালো, ভালো হইলে তো ভালো, আল্লাহ পাকের মেহেরবানি। আমরা সামগ্রিকভাবে গালি দিয়ে কথা বলতে অভ্যস্ত, সামগ্রিকভাবে আমরা তুই বলে কথা বলে অভ্যস্ত, তুই দিয়ে। সামগ্রিকভাবে আমরা কারো সাথে যদি সামান্য পরিমাণ কথার আপস এন্ড ডাউনস হয়, আমরা কি দেখাই ফেলি? মেজাজ। সামগ্রিকভাবে আমাদের ভিতরে মনে যেন আগুনের গুল্লা আছে, ঠিক না? এটা কি কারণে হয়? একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের একটা ছেলে দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে মায়ের পেটে, এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই, মায়ের পেটের শেষ ভাগে যখন দুনিয়াতে আসার অবস্থা হয়, তখন থেকে যদি মা বাবা পরিবেশ ওই সন্তানটাকে প্রপার একটা পরিবেশ দিতে না পারে, তো সন্তানটা পরিবেশ তার কোলে নিয়ে পরিবেশের মতো করে সন্তানকে বড় করবে। আরবির মধ্যে এই জন্য একটা কথা আছে, আল ইনসান ইবনুল বিআ, মানুষ পরিবেশের মতো করে বড় হয়, পরিবেশের দাস না, পরিবেশের মতো করে মানুষ বড় হয়, পরিবেশের বাইরে যাইতে পারবে না। আপনি যদি ট্যানারি আছে না, ট্যানারির মধ্যে যদি 10 দিন কাজ করেন, ট্যানারির গন্ধ আর নাকে লাগে না। আর আপনি যেরকম গন্ধওয়ালা ঘরের মধ্যে ঢুকেন, আপনি শুধুমাত্র 10 মিনিট থাকবেন, আপনি দেখবেন অ্যাডজাস্ট হয়ে গেছে। মানুষ পরিবেশের সাথে খাপ খেয়ে ফেলে। তো সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, মায়ের পেটে, তখন থেকে মার গালি, তুই তুকারি, চিল্লানি, পরনিন্দা, পরচর্চা, এগুলা যেমন সন্তানকে আসর করে, অনুরূপ ভাবে মার তিলাওয়াতে কোরআন, জিকির, মার দরুদ, মার পর্দা, মানুষকে সহযোগিতা, এগুলো সন্তানের উপর কি করে? আসর করে। বাবা মা যদি তখন গালিগালাজ করে, তুই তুকারি করে, সন্তান আপনি মনে করছেন মায়ের পেটে, এইতে কি আর বুঝে না? ও কি করে জানেন? ওইটাকে স্ক্রিন করে নে। 4 বছর পরে দেখবেন এমন একটা গালি দিছে সে, আপনি বেহুশ হয়ে বসে আছেন, কি রে এই গালি তোরে শিখাই নাই। পাকিস্তানের এক ভদ্রলোক, ওর 4-5 বছরের হবে, এমন একটা গালি দেওয়া শুরু করেছে। উনি আমাকে ফোন দিয়ে বলতেছেন, হুজুর আমি তো बहुत बड़ी मुसीबत है। मैंने कहा क्या हुआ? कहते भाई वो ऐसे गाली निकलते हैं उसकी जबान से, मैं तो हैरान रह गया, हम लोगों ने ऐसे बात कभी नहीं किया उसके सामने, আমার কখনো তার সামনে এই গালি দেই নাই, কিন্তু সে এমন গালি দিচ্ছে, আর এটা এত বিচ্ছিরি গালি আমি আপনাদের সামনে বলতে পারছি না, কি করা যায়? হুজুর আমরা তো কখনো করি নাই। আল্লাহ না, আপনি কেমনে বুঝলেন করি নাই? আপনি করেন নাই, আপনার পরিবার করেছে, আপনার পরিবার করে নাই, আপনার সমাজ করেছে। কোন একটা গালি তার সামনে, মায়ের পেটে হোক, বের হওয়ার পরে হোক, আপনি মনে করছেন আপনার ছেলে খেলছে, হামাগুড়ি দিচ্ছে, কোনো কিছুই বুঝে না। মনে রাখবেন, আপনার প্রত্যেক কথা, ঘরের মাহৌল, তার ভিতরে কি করে? আসর আন্দাজ করে, প্রভাব বিস্তার করে। এটা রেকর্ড করে রাখে সে। যখন সে 4 বছরের, 5 বছরের, 6 বছর হবে, এবার ইনসারিব আস্তে আস্তে। আপনি বলবেন কি রে, এগুলো তো আমি শিখাই নাই। না, আপনি শিখান নাই, আপনার পরিবার এবং সমাজ থেকে সে জিনিসগুলা নিয়ে নিয়েছে। এই কারণে কোরআন কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখন কোরআন বলছে সন্তানদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তো জাহান্নামের আগুন থেকে কিভাবে রক্ষা করব? সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন, দ্বীনের তালিমাত, আমার নবীর আখলাক শিখিয়ে। আমার নবী বলেছেন তিলাওয়াতে কোরআন, এশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল এবং নামাজের তালিম দিয়ে সন্তানদেরকে রক্ষা করো। কখন থেকে দিতে হবে সেটা আমার নবী নিজের কর্মের মাধ্যমে, আউলিয়ায়ে কেরাম নিজের কর্মের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন। কখন থেকে জিনিসটা শুরু হয়? যখন মায়ের পেটে সন্তান আসে, তখন থেকে শুরু হয়। আপনারা বুঝতে পেরেছেন? তখন আমি তাকে এমন একটা শব্দ শিখিয়ে দিয়েছে, গালির সাথে মিল। আল্লাহ, আপনি 2-3 বার তার সাথে এটা রিপিট করেন, দেখবেন সে পিছনেরটা ভুলে গেছে, আপনি যেটা বলতেছেন সেটার সাথে সে লেগে যাবে, পরেরটা সে ভুলে যাবে।
একেবারে আপনার আমরা করাই নাই, ফটো স্টেট করাই না। ফটো স্টেট কি হয়? ফটো স্টেটে একটা ছাপ আরেকটা কাগজের মধ্যে গিয়ে লাগে, এটাকে বেলায়েত বলে। এটাকে কি বলে? সিম্পল জিনিস। একজনের বুকের ভিতরে নূর আছে, আরেকজনের সিনা খালি করে ফটো স্টেট হয়। ফটো স্টেটের মধ্যে কি ব্যবহার হয়? রশ্মি, রশ্মি, রে। আমরা আরবিতে নূর বলি, আমরা আরবিতে নূর বলি। ফটো স্টেট হয়ে গেছে। একটা নূর ওই সিনার ভিতর দিয়ে এমনি করে গেছে, নূর তো বের হয়ে গেছে, কিন্তু একটা আসর ছেড়ে গেছে। নূর যখন সিনার ভিতরে ঢুকেছে, চোখের পর্দা খুলে গেছে, কানের পর্দা খুলে গেছে। এমন এমন জিনিস শুনছে এখন, আগে শুনতো না, আগে দেখতো না। আমরা এখন দেখবো স্ক্রিনটা কেমনে হয়। এখন আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর পরিবার হুজুর গৌসুল আজমকে ওই পরিবেশ দান করেছে। এখানে একটা দারুণ পরিবেশ ছিল। বেলায়তের চারা বড় হবার অথবা খামিরের ভিতরে বেলায়ত আনার যে চারা দরকার, সেই চারা ঘরের মধ্যে ছিল। যাই হোক, যেখান থেকে কথাগুলো শুরু করেছে, আমি চাচ্ছি যে কনসেন্ট্রেট করি, আশপাশ না যাই। বলতে চাচ্ছিলাম, যে কোনো মানুষ, এই যে আমরা গালিগালাজ করি, এই যে আমরা ধোকা দেই, প্রতারণা করি, জুলুম করি, এটা আমাদের রক্ত মাংসের সাথে জড়িত হয়ে গেছে। আমার সাথে আসলে আমিও দেব ধোকা আপনাকে, কারণ আমিও তো এই সমাজের অংশ, ঠিক না? আমি হয়তো ভদ্র ভাষায় একটু কম করে দেব, আরেকজন হয়তো একটু বেশি করে দেবে। এটা আমি নিজেকে হাজার চাইলেও রক্ষা করতে পারবো না। আমি কি আমার বোনের ফুল সম্পত্তি দিচ্ছি? বলেন, দিচ্ছি? দিচ্ছি না। আমি যোগ বিয়োগ করে, অসুবিধা নাই তো, তার আর আগরণ না অনেক হদ উয়ুত্তুন দি ফেলন না তো, উয়ুত্তুন অনে দিবেন দে না, শরীয়তে হদ দে অনেক ইবে দুই ফাইলে অনেক সাইড অনেক কিনলেন হইতেরননি। আপনি বলছেন শহরের জায়গাগুলো রেখে দেই, আমরা ওই যে চরলক্ষাতে লক্ষাচরে যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো থেকে তোমরা নিয়ে নাও। এটা হচ্ছে বন্টন প্রক্রিয়া। কাঁদে আপনি আবার ধর্মীয় সংগঠনের সভাপতি, আপনি অমুকেরও সভাপতি, আমিও সভাপতি। তো আমিও কিন্তু ওইটার সাথে জড়িত হয়ে গেছি। আমাকে কনভিন্স করে নিয়েছে, অসুবিধা কি, মেয়েদেরকে ওখান থেকে দিয়ে দেন। আমি পারলাম না কেন, পারছি না কেন? কারণ আমি এই সমাজের প্রোডাকশন। এই জন্য কোন জাতিকে যদি বুঝতে চান, ডাক্তার হোক, ডাক্তাররা আপনারা বলছেন এত ধোকা দেয়, আপনি পৃথিবীতে কল্পনা করতে পারেন? ডাক্তার মানি এমবিবিএস না, কনসালটেন্ট হয়েছে। যারা এই মেডিকেলের ব্যবসা করছে, কেউ কি অশিক্ষিত? সবাই শিক্ষিত। কিন্তু একজন মানুষকে অসহায় অবস্থায় রেখে তার পকেটের টাকাগুলো আপনার পকেটে নেওয়ার জন্য আপনি ওই একটা রুগীকে 3 দিন আইসিইউর মধ্যে রেখে দিয়েছেন, মরা মানুষ। আমাদের সমাজ না? আচ্ছা, আপনাকে আমাকে নিয়ে গেলাম আমার পরিবার নিয়ে রেস্টুরেন্টের মধ্যে, সে সমস্ত টাকা আমার পকেট থেকে হাতিয়ে নিয়েছে, কিন্তু সে 10% টাকাও তার খাদ্যের মধ্যে সে খরচ করে নাই। আল্লাহ পাক জানে গুস্ত কত নাম্বারই দিছে, তেল কোন নাম্বারই দিছে, আপনি খাওয়ার পর বাইরে আসতে পারেন, আপনার পেটের অসুখ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে পুরো সোসাইটি। আপনি এহেন সোসাইটির মধ্যে আমার নবীর আখলাকের বর্ণনা দিচ্ছেন। আমার তো মাঝে মধ্যে মনে হয় দৌড়ে জাহেলিয়াতের মধ্যে নবীর কথা বলা হচ্ছে। আপনারা বুঝতে পারছেন? আশেপাশে সব এরকম। তো আমি নামাজ পড়ি এবং দাঁড়িয়েও আছে, কিন্তু আমি আইল কেটে কেটে আমার 1 ঘন্টার জায়গা 1.5 ঘন্টা করি নাই। আবার ওখান থেকে আজান ফিরছে ওয়াজ বন্ধ করিব, নামাজ পড়তে চলে যায় নাই। আমি কাস্টমস থেকে বই বের করব, আমার মিশর থেকে আনা। ভদ্রলোক আমাকে বসায়, বলতেছে হুজুর বসেন, আমি একটু জোহরের নামাজ পড়ে নিই। দাঁড়িয়ে আছে, জোহরের না, আমি বলছি আল্লাহ পাকের মেহেরবানি আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ পড়ে তো সে ঘুষ চাইবে না আমার কাছে। অন্তত সে জোহরের নামাজ পড়ে এসে আমাকে বলতেছে হুজুর এখানে তো কিছু খরচ বরচ আছে। কিরকম খরচ? এত টাকা খরচ করলাম, আজকে 3-4 মাস হয়ে গেছে। কোন এখানে তো খরচ ছাড়া তো আপনি বই বের করতে পারবেন না। আমি বলছি তাকে, দেখেন আপনি যেরকম সরকারি চাকরি করতেছেন, আমি একজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার ছেলে, আমাকেও দিতে হবে, হুজুর দিতে হবে। তাহলে আমি তো টাকা দিয়ে বের করব না বই। তো কেমনে বের করবেন? আমার মানুষ আছে, আমার মানুষ আছে। আপনি নিজে আমাকে ডেকে বলবেন হুজুর আমি নিজে আপনার বই গাড়িতে তুলে দেব। তো কেমনে বলবো? আল্লাহ বলবেন, পশু বলবেন আপনি। কেন? যেই দেশের যেই বউ, যেই দেশের যেই বউ। এখানে আপনি ভালো কথা বলে পারবেন? ওই যাতে হইবে রাজনৈতিক নেতা যেতে হই, ফরুয়ে যদি 10টা ভিতরে গাড়ি আর বাইনের গাড়ির যদি বই না উড়ে, তইলে কি হইব? ও তইলে টাঙ্গিয়ে না তো তাই যাব।
ঠিক আছে না? এত অনুনয় বিনয়, এত ভদ্রতা। আমি আপনাকে এই যে কথাটা বললাম, এটা কেন বললাম? সমাজটা বুঝার জন্য। এটা হচ্ছে সমাজ। এই সমাজের মধ্যে আমরা এখন মাহফিল করতেছি। তো আমার যে কোনো আলেমকে বুঝতে হলে আগে সমাজ বুঝতে হবে। আলেম টাকার পেছনে আপনারা বলেন না দূরে, হুজুর হুজুর নেয়ার পিছনে দূরে, অনেক টিয়া চাইতে লিখুন, সমাজ চন না, হুজুরিবের বেতন হতো দন, হুজুরের বেতন হতো দন, ইব হত্তন উড়িয়েছি, অনত যেন গুস্তা হয়তো মনে হইবে তো গুস্তাইন হয়তো মনে নখ, অনে জেলে গাড়ি সরিবে নিবে তো গাড়ি সত্যি মনে নখ, অনেক একখান ফ্ল্যাট কিনিবেন, একখান ফ্ল্যাট 1 কোটি টিয়া হন, তুই মানুষ হরে তাইব। ঠিক আছে না? হদ হুজুর ওই তারা মাহফিল করে তো টিয়া না চাইলে অনারা দিবেন না? আমি অনেক গ্যারেন্টির সাথে হই দি, এবার খালি টকাইবেন দে, এন টকানি টকাইবেন দে, এইবে মোস্টলি ঘরে যাইনে বাপতন টিয়া লইনে গাড়ি ভাড়া বিদায় করুন পরে, এবার দুষ্কি ইবে অনতন টিয়া ডিমান্ড ন করে, অনেবেলায় বেড়ে যেটা মনে হয় হলে যদি বয়তে লাগবে। এর সোসাইটির অবস্থা। এবং এখানে একজন বড়, বর্তমান সময়ের অনেক বড়, আমি ওরে বলছি বেটা তুই অন্তত এগুলো না করতি, তুমি করিও না এগুলো, বুঝিবেন সপ্তাহানিক যাইলে বুঝিবেন সমাজ ইয়ান আই করতাম চাই নোয়াল তো ইয়ান ক্যা হদেই তার আরে আতে গাড়ি বিজয় করুন ফিরতে তো করো তাই ইয়ান ওদের খদিয়া যেতে সাইর ইয়াদের তো। এটা হচ্ছে আমাদের সামগ্রিক জীবন ব্যবস্থা। হুজুর গৌসুল আজম যখন দুনিয়াতে বাগদাদ শরীফে গেছেন তখন মুসলমানদের টালমাটাল অবস্থা, উমাইয়া শাসন পতনের মুখে ঘরে ঘরে গৃহযুদ্ধ, অবস্থা অনেক খারাপ। মুসলমানরা লোভের দিকে, একদিকে শিয়া, একদিকে বাতেনি, আর একদিকে মসজিদে আকসা কাদের দখলে চলে যাচ্ছে? ক্রুসেডারদের দখলে। পুরা দেমেস্কের মধ্যে ক্রুসেডার ইহুদিরা তারা ঝাইগেরে বসেছে, মসজিদে আকসা অবস্থা যায় যায়। এদিকে মিশরের মধ্যে ফাতিমি শিয়ারা, চতুর্দিক থেকে মুসলমানদের নড়ে বড়ে অবস্থা, আরেকদিকে দার্শনিক ফোর্স। এই অবস্থার মধ্যে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী নিজেকে তৈরি করছেন। এতগুলা ফোর্স শুধু ব্রেন দিয়ে সম্ভব না, সিনা লাগে। কি লাগে? সিনা। সম্মানিত উপস্থিতি, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ ইলমি সফরের পরে 18 বছর বয়সে বাগদাদ এসেছেন। প্রায় 20 থেকে 25 বছর, মতানৈক্যক্রমে 17 বছর, কেউ বলেছে 30 বছর, উনি ওই মাদ্রাসায় নিজামিয়া সহ আশপাশে যত উলামায়ে কেরাম শুধু এলম শিখেছেন। যেখানে উনি এলম পেয়েছেন এলম শিখতে গেছেন, এবং উনি নিজের বাক্যে বলছেন দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, এলম শিখতে শিখতে আমি কুতুবিয়তের মর্যাদায় পৌঁছে গেছি। কোন এলম কিভাবে সেটা আমি কিছু ইশারাগত সেশনের মধ্যে দিয়েছি, এই সেশনে আমরা ওইদিকে যাব না। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, এরপরে উনি দর্শের মধ্যে আসবেন, দর্শ দেবেন। ইত্যবসরে উনার যিনি পীর ছিলেন উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে উনার কাছে আসছে। এখন উনি তো ইরানি মানুষ, হুজুর গৌসুল আজমের তো আর ভালো আরবি আসতো না। উনি কথা বললে মজলিসের মধ্যে কেউ বসে না, 4-5 জন 6 জন। এটা হুজুর গৌসুল আজমকে বড় ব্যতীত করেছে। এরপরে উনি এটাকে বলে খালুয়াত, একাকিত্বে। একাকিত্বে মানে কেউ থাকবে না, আল্লাহর সাথে সময় কাটাবো। খালুয়াতের মধ্যে চলে গেলেন। খালুয়াতের মধ্যে চলে গেলে মুরাকাবা করছেন, মুজাহাদা করছেন, রাত দিন নফল ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, রোজার মাধ্যমে, জুহুদের মাধ্যমে, ওয়ারার মাধ্যমে, ইখলাসের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধ্যানমগ্ন থাকার মাধ্যমে উনি আল্লাহর সাহায্য কামনা করছেন। ইত্যাবসরে ঘুমের মধ্যে আমার নবী এসে হাজির। আব্দুল কাদের, আব্দুল কাদের দর্শ দিচ্ছ না যে হুজুর আমি আরবি না হওয়াতে এরা তো আমার কথা শুনতে চায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে 7 বার আমার নবীর থুতু মুবারক হযরত আব্দুল কাদের জিলানীর জবানের মধ্যে দেওয়া হলো। আমরা দোয়া করি আল্লাহ কাশ ওই 7 থেকে 1 থেকে 100 100-র 1 ভাগও যদি আমাদের জবানে চলে আসে, আমাদের আর কোনো কিছু লাগে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবানের ভিতরে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে থুতু মুবারক দিলেন, এরপরে উনি আরেকদিন স্বপ্ন দেখলেন। পরের দিন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম এসেছে। বেটা দর্শ দিচ্ছ না? হুজুর পুরা ঘটনা খুলে বললেন। হযরতে বেলায়েত কুল সম্রাট, যার মাওলা ইয়তের ঘোষণা আমার নবী দিয়েছেন, হযরতে আলী মাশাআল্লাহ
চেয়ার দিলে ভালো হইতো। হ্যাঁ, ইন্না লিল্লাহ এম বেগুন আর উস্তাদ সহতিল্ল আর চেয়ারত বয় দিন ওনারা। আচ্ছা কেন গেতে তো ঠিক আছে, গুড। আচ্ছা, তো বলতে চাচ্ছিলাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাল করিম 6 বার দিয়েছেন। কয়বার করেছেন? 6 বার। তো উনি জিজ্ঞেস করেছেন হুজুর 7 বার দিলে ভালো হইতো না? কোন 7 বার তো আমার নবী দিয়েছেন। তো রুহানি জগতের মধ্যে সবাই এক, এখানে ঘটনা কি ঘটছে না ঘটছে, কোন পলিসি দরকার, সবাই এক। আমার নবী 7 বার দিয়েছে, আমিও যদি 7 বার দেই আদবের খেলাফ হবে, এজন্য আমি 6 বার দিলাম। তো 7 বার আমার নবীর, 6 বার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের। এরপরে হুজুর গৌসুল আজম দরসের মধ্যে বসলেন। 5-6 জন যার মজলিসে বসতো, তার মসজিদে সমুদ্রের ঢেউয়ের মতো লোক আসতে লাগলো। সাধারণ শ্রোতা না, সাধারণ শ্রোতাদের সাথে ওয়াজ এক ধরনের। সময়ের সবচেয়ে বড় বড় আলেম বুজুর্গানে দ্বীন হুজুর গৌসুল আজমের দরবারে আসতে লাগলো। এক সময় হুজুর শেখ ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে উনি বলছেন, এক সময় এই শ্রোতা যেতে যেতে 70,000-এ উপনীত হলো। আমার নবীর থুতু মুবারকের বরকত। 70,000-এর মতো লোক বসতো। আপনারা জানেন প্রথম কাতারের লোক যেভাবে শুনতো, শেষ কাতারের লোকও ঠিক সেভাবে শুনতো। এখানে সেই সময়, কারণ বাগদাদ হয়ে গেছে সেন্টার অফ সিভিলাইজেশন, মানে মুসলিম উম্মাহ না শুধু, পুরা পৃথিবী যেমন আজকে আমেরিকার মধ্যে পড়তে যায়, ইংল্যান্ডের মধ্যে পড়তে যায়, তখন সবার দৃষ্টি ছিল হয় কুফা নতুবা বাগদাদ। কিন্তু যেই সময় হুজুর গৌসুল আজম বাগদাদে গেছেন, সেই সময় বাগদাদের জমিন কুফার চেয়ে বেশি এলমের মরকজ হয়ে গেছে। সায়েন্স, অ্যারোনটিক্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবকিছুর জন্য বিখ্যাত ছিল। পুরা পৃথিবীর মানুষ আসতো বাগদাদের জমিনে। সেই বাগদাদের জমিনে হুজুর গৌসুল আজম দরস দেওয়া শুরু করেছে। হুজুর গৌসুল আজমের দরসের মধ্যে স্থানীয়ভাবে এবং বাইরে না ব্যাকরণবিদ থেকে শুরু করে হাদিসের ইমাম থেকে ফিকার তাফসীরের সমস্ত আইম্মায়ে কেরাম একজোটে আসতো। বেশিরভাগ আসতো হুজুর গৌসুল আজমকে দেখার জন্য, কত বড় আলেম। কারণ আমাদের এলমি গরানার মধ্যে একটা জিনিস শুরু থেকে প্রচলিত, ইবে কি হয়তো ফাইবে বই পড়তে না, ইবের হয়তো 2 লাইন দিলে পড়তে পারবি না এলমে না। এটা হচ্ছে জ্ঞান যখন ঢুকে ভিতরে অহংকার নিয়ে ঢুকে, বুঝতে পেরেছেন? তো আমরা যারা কিছুটা ব্যাকরণ বুঝি, আমাদের মনে হয় সবকিছু আমি বুঝি, কিন্তু যখন কোন সুফিয়ায়ে কেরামের দরবারে যায়, তখন আয়াত নিয়ে গবেষণা হচ্ছে। তো আমি তো গ্রামের মধ্যে আটকে গেছি। সুফি যখন কথা শুরু করেছে, প্রথমে কিতাব থেকে বলতেছে, পরে কিতাব সরে গেছে, সিনা থেকে বলা শুরু করে। তখন উনি মানতে বাধ্য হয়, কারণ সুফির জ্ঞান সব জ্ঞান কাসাবি বা অর্জিত না। সুফিয়ায়ে কেরাম উলামায়ে রব্বানির জ্ঞান মোস্টলি ইলহামি হয়। এটার সাথে আপনি কারো জ্ঞান, কারো কথাবার্তা, কারো নুকতা আপনি মিলাইতে পারবেন না। এটা আল্লাহ পাক আল্লাহর নবীর দিনকে জিন্দা রাখার জন্য যাকে যতটুকু জ্ঞান দেয়া দরকার মাওলাই করিম দিবেন। সুতরাং হুজুর গৌসুল আজমের দরবারে ইভেন আমি আমার শেখ হুজুর সৈয়দ শাইখুল ইসলামের জবান থেকে শুনেছি, এক দফা হযরতে তখনকার যুগে ইমাম ইবনে জাওজি, আমরা মাদ্রাসায় যারা পড়ে তারা দাফউস শুবহা, ইমাম ইবনে জাওজি তখনকার যুগে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করত, কি দাবি করত? আহলে হাদিস। তখনকার যুগে তারা আহলে হাদিস দাবি করত, অর্থাৎ তারা দাবি করত তারা ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র, অনুসারী, কিন্তু আসলে অনুসারী ছিল না। তারা নিজেদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বলের পিছনে ছাতার নিচে দাঁড়িয়ে, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বলের অ্যাকসেপ্টেন্স ছিল, গ্রহণযোগ্যতা ছিল। আপনি যদি সেই সমাজে কিছু করতে চান তো ইমামের নাম দিয়ে করতে হবে। তারাও নিজেদের নিসবত দিত ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে। এটা দিয়ে তারা প্রথম মুসলিম উম্মতের দুনিয়ার মধ্যে শরীরবাদী যে আকীদা, সেই আকীদার গোড়াপত্তন করে। আল্লাহর হাত, আল্লাহর পা, ওয়াহাবিয়তের সাথে, ইবনে তাইমিয়ার সাথে আমাদের যে আকাইদি অমিল, সে আকাইদি অমিল কিন্তু ছোটখাটো বিষয় না, অনেক বড় বিষয়। এবং আমি ছাত্রদেরকে পড়ানোর পরে এটা আমি বিশ্বাস করি, আমার শেখ, আমাদের যারা বড় বড় বরেণ্য আকীদার ইমাম, আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা একদম ছোটখাটো, কোনো সন্দেহ নাই, কিন্তু সময়ের সবচেয়ে বড় ইমাম যারা আকীদার, তাদের দরবারে বসারও সুযোগ হয়েছে, হাত চুমা দেওয়ারও সুযোগ হয়েছে, জুতা নেওয়ারও সুযোগ হয়েছে। আমার শেখ বলতেছেন, বেটা 80% ওয়াহাবি আকীদার লোক
আমি গ্যারান্টির সাথে বলছি আকীদাতান তারা ওয়াহাবি না। তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো তুমি এই আকীদায় বিশ্বাস করতে পারবা, তারা কান টেনে জওয়ানে মারবা যে আকীদায় তো আমরা বিশ্বাস করতে পারবো না। ম্যাক্সিমাম ওয়াহাবি আকীদার লোক তারা জানেই না ওয়াহাবি আকীদা কি। আদ-দুরারুস সানিয়া একটা কিতাব আছে, এটা হচ্ছে ওয়াহাবিয়তের। আমি আমার মাইকের আওয়াজ বা ভিডিও হচ্ছে, আমরা কাউকে ছোট বড় করার জন্য না, কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আমাদের জায়গা একটা, আমার নবীর শান ও মান। বিন্দু পরিমাণ ইদার উদার করবেন, বিন্দু পরিমাণ, তাহলে তো আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আমাদের কারোর সাথে কোনো ধরনের শত্রুতা নাই। আপনি আমার বাবাকে 14 বার গালি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবীর সাথে যদি এক চুল পরিমাণ বেয়াদবি হয়, জীবন থাকতে কোন ব্যক্তি, কোন সরকার, কোন শক্তির সাথে 2 পয়সার কম্প্রোমাইজ করা আমাদের পক্ষে সম্ভব না। সুন্নিদের দোষ এটা, সুন্নিদের দোষ এটা। আপনি ওয়াজ করতেছেন কি ফাতেমার সাথে আলীর যুদ্ধ, আলীর ঝগড়া হয়েছে, আলী নাক ফুলাইয়া, দেখছেন ওয়াজ করতেছে, বহুত বড় বক্তা সময়ে আলী নাক ফুলাইয়া মসজিদে নববীতে গেছে। এরপরে বিশ্বনবী শুনেছেন, বিশ্বনবী শোনার পরে আসলেন, বিশ্বনবী একবার ডান দিক থেকে আসেন, একবার বাম দিক থেকে আসেন, আলী একবার ডান করট হয়, একবার বাম করট হয়। এরপর আলী বলতেছে এতক্ষণ মেয়ে নিয়ে আইছে, এখন আসছে বাবা নিয়ানোর জন্য। আমরা এই জায়গাগুলোর মধ্যে, মাশাআল্লাহ, আমরা এই জায়গাগুলোর মধ্যে আমরা কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারি না। এবার আপনি শিক্ষিত মানুষ, আপনি নিউট্রাল বলেন আর যাই বলেন সেটা আপনার বিষয়, কিন্তু আমরা এটাকে চরম বিয়াদবি বলে মনে করি এবং এটা ঈমান বিধ্বংসী বক্তব্য। কেন? কারণ এর কোন জিনিস হাদিসে পাকের মধ্যে আসে নাই। হাদিসে পাকের মধ্যে আপনি যদি, আমি বলতাম, কেমনে বলতাম দেখেন কেমনে বলে, সুন্নিয়ত কাকে বলে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের সাথে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে স্বাভাবিকভাবে একটা বিষয়ে সামান্য মনোমালিন্য হয়। দেখছেন সুন্নিয়তের বক্তব্য, দেখছেন। এরপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম মসজিদে নববীতে গিয়ে মন খারাপ করে শুয়ে থাকে। দুলিময় মসজিদে নববী, ওনার মুখে মাথায় দুলি লেগে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে দৌড় দিলেন মসজিদে নববীতে। আমার নবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমকে কত সুন্দর করে ডেকেছেন, ইয়া আবাত তুরাব, ও ধুলিময় আলী। হুজুরে এই বাংলা অনুবাদ করে দে, ও বালির বাবা। আবু মানে খালি বাপ না, ইন আরবি গ্রামার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইয়া আবাত তুরাব, হে ধুলিময় আলী রাদিয়াল্লাহু আনহু। তখন হাদিসের ভাষা এই ধরনের, আপনি মানুষকে মন রাঙানোর জন্য, বেয়াদবি গুলো শেখানোর জন্য এই আন্দাজে বক্তব্য দেন। বুঝতে পেরেছেন? আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি কারোর সাথে আমাদের কোনো লেনা দেনা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আদ-দুরারুস সানিয়া কিতাব, এটা ওয়াহাবিয়তের ইতিহাস, ওয়াহাবিয়তের আকীদা, তাদের আন্দোলন সবকিছু কুল্লুম কুলা করে এই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। হাটহাজারী লাইব্রেরির মধ্যে পাওয়া যায়, আমাদের আন্দরকিল্লা লাইব্রেরির মধ্যে পাওয়া যায়। বেশি না, 15 থেকে 17 খণ্ড, 20,000 বা 18,000 টাকা নেয় এই কিতাব। এটার মধ্যে আপনি যেই যেই আকীদা বর্ণনা হয়েছে, এই কথা আমরা মুসলিম সমাজের মধ্যে বললে এখানে তো খুব খারাপই হবে। যে আন্দাজে আপনি ঘৃণার চাষাবাদ করেছেন, পৃথিবীতে কেউ মুসলমান নাই, আমরাও মুসলমান না তাদের দৃষ্টিতে। ওয়াহাবি আকীদা যিনি বিশ্বাস করবেন না, ইনি মুসলমানই না। বুঝতে পেরেছেন? আল্লাহর হাত কেমন হাত, এটাকে ইবনে উসাইমিন আরো পরিষ্কার করেছে। আমাদের হাত যেরকম, যেহেতু আমাদের হাত দেখতে সুন্দর, যা কিছু মানুষের ভিতরে সুন্দর, তার বড় হকদার হচ্ছে আল্লাহ। বুঝতে পেরেছেন? তো যেহেতু আমাদেরও আছে, সেহেতু আল্লাহরও আছে। ইন্না লিল্লাহ বলেন, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ কখন থেকে আছেন, কখন, যখন কোন কখন ছিল না, তখন থেকে আল্লাহ আছেন। মানুষ নাই, পৃথিবী নাই, বিশ্ব ব্রহ্মাণ্ড নাই, গাছ নাই, বাঁশ নাই, আল্লাহ বাদে তখন কেউ নাই। নাই সময়, টাইম এন্ড স্পেস, জায়গা, সময়, স্থান, কাল, পাত্র, জীব জন্তু, নবমণ্ডল, ভূমণ্ডল, কোনো কিছুই ছিল না, তখনও আল্লাহ ছিলেন। এখনো আল্লাহ তেমন আছেন, আগে যেমন ছিলেন। সুতরাং আপনি বলতে জিজ্ঞেস করতে পারবেন না কখন থেকে ছিলেন। কেন? কারণ কখন, যখন, কখন ছিল না, তখন থেকে আল্লাহ আছেন। আপনি কখন বলতেছেন, তখন তো কখন ছিল না। কখনের সাথে সম্পর্ক সময়ের সাথে। পৃথিবী যখন এসেছে, সময় যখন এসেছে, শনিবার রবিবার যখন এসেছে, জানুয়ারি ফেব্রুয়ারি এসেছে, তখন থেকে না আমরা বলতেছি
ঘটনা কখন ঘটেছে, রোববারে না সোমবারে? আমি যখনকার কথা বলতেছি তখন তো কোনো রোববার সোমবার ছিল না। তো তখন আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছেন। আপনি এই সমস্ত বিধ্বংসী আকীদাগুলা মানুষের সমাজের মধ্যে ঢুকাচ্ছেন। এটা কখন থেকে শুরু হয়েছে? ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানা থেকে, বরং তারও আগ থেকে। বরং এটা ছিল খারেজিয়ত। খারেজিয়ত শুধু রূপ পরিবর্তন করেছে। খারেজিয়ত মুসলমানদের ইতিহাসে সবচেয়ে বেশি খুন খারাপা করেছে। খারেজিয়ত মুসলমানদের ইতিহাসে সবচেয়ে বেশি উগ্রতা প্রদর্শন করে মুসলিম মিল্লাতকে হত্যা করেছে খারেজিয়ত। এই খারেজিয়ত ধারাবাহিকতায় আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রূপ পরিবর্তন করে হয়ে গেছে কি আহলে সালাফি। কি হয়ে গেছে? সালাফি। সালাফি রূপ পরিবর্তন করে আহলে হাদিস। আহলে হাদিস রূপ পরিবর্তন করে শেখ ইবনে তাইমিয়া 600 হিজরির পরে হয়ে গেছে তাইমি। তাইমির পরবর্তীতে জৌজি ওনার ছাত্র। এর পরবর্তীতে এই তাইমিবাদ আব্দুল ওয়াহাব নজদি পরবর্তীতে এটাকে ওয়াহাবিয়তে রূপ দিয়েছে। এই পুরো আকীদার সার সংক্ষেপ হচ্ছে আল্লাহ রাসূলের শানে বিয়াদবি, সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূলের শানে বিয়াদবি, আউলিয়া ইকরামের শানে বিয়াদবি। এবং মুসলমান তাদেরটা না মানলে আপনি মুসলমানই না। রুয়ে জমিনের মধ্যে আর কোনো ইমাম নাই। তাদেরকে জিজ্ঞেস করেন, তারা ইবনে তাইমিয়া, আলবানী এবং ইবনে উসাইমিন এই তিনজন বাদে পৃথিবীতে আর কোনো আলেম আর কারো কথা নাম নিবেন না। কি নাম কেমনে নেই? ওয়াকাল আল গাজালি হাদাহুল্লাহ, নাম নিয়ে দে। ওয়াকাল আল গাজালি জানি ভিতরে দশত গজ্জিনি ভিড়ে ওয়াকাল আল গাজালি। উম্মতে মুসলিমার মধ্যে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত আলেম আমার নবীর উম্মতের মধ্যে এসেছে, ইমাম গাজালির কোনো জুড়ি নাই, কোনো মেসাল নাই। বড় ইমাম এসেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু পরবর্তী প্রজন্মের উপর যেই ইম্প্যাক্ট গাজালি করেছে ততটুকু ইম্প্যাক্ট উম্মতে মুসলিমার কোন ইমাম করে নাই আজকের দিন পর্যন্ত। সেই কারণে নাম কি দেওয়া হয়েছে? হুজ্জাতুল ইসলাম। হুজ্জাতুল ইসলাম। আমরা হানাফি, মালিকি ওগুলো আপন জায়গায় আছে। আমি বলছি ওনাদের পরবর্তীতে উম্মতে মুসলিমার মধ্যে যত আলেম এসেছে, দুইজন আলেম সোসাইটির মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে সামগ্রিক আকীদা এবং মেন্টালিটি সাজানোর ক্ষেত্রে দুইজন আলেমের ভূমিকা সবচেয়ে বেশি। একজন ইমাম গাজালি আর একজন ইবনে তাইমিয়া। ইমাম গাজালির অবদান 95% মুসলমানের উপর, আর ইবনে তাইমিয়া 5% বলতে পারেন। বুঝতে পেরেছেন? কিন্তু সেটা বাড়তে বাড়তে এখন 20% হয়েছে, যেহেতু ওয়াহাবিয়তের জোয়ার চলতেছে। সেই ইমাম গাজালি টার্গেট। যে কারো মুখে শুনবেন এক ইন কইতাম না জানি মাথা কেন আর খারাপ হয়ে যাবে, ইবারে ফুসার করে গাজালি ফরন যাইব না, ইবে বহুত বড় ডক্টর নো বুঝেন না, ও ফরন যাইতো না হয় দিন, ওর কিতাবিন বহুত সুবিধার নো, বুঝছেন না? ওকাল আল গাজালি ক হাদাহুল্লাহ, মানে গাজালি হই হয় আল্লাহর হেদায়েত করো। এরপরে কি? ওয়াকাল আশ-শাইখ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন। দেখুন না, ইবনে তাইমিয়া হইলে শাইখুল ইসলাম, ইবে অমুক ইবে সমুক না। কারে কি বলতেছেন? কার লগে কি? 540 হিজরিতে ইমাম গাজালি এসেছেন, হুজুর গৌসুল আজমের চেয়ে প্রায় 20 বছরের বড়। এবং মাদ্রাসা নিজামী, যেটা তখনকার যুগের হার্ভার্ড খ্যাত, সেই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন ইমাম গাজালি অতি অল্প বয়সে। ইমাম গাজালি রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। সেই ইমাম গাজালিকে আমরা খাটো করতে করতে আর খাটো করার জায়গা নাই। পরবর্তীতে এই ইবনে তাইমিয়া 2-3 জন আলেম, বুঝতে পেরেছেন? এই 2-3 জন আলেম মিলে বর্তমানে ওয়াহাবিয়তকে এইটুকুন পর্যন্ত নিয়ে এসেছেন। এটা হচ্ছে পুরা হিস্ট্রি কাদের? আহলে হাদিসের। তখনকার যুগে ইমাম ইবনে জাওজি, আমি এই কথা বলার জন্য এত লম্বা পর্যন্ত সফর করেছি। ইমাম ইবনে জাওজি উম্মতে মুসলিমার যেই কয়েকজন মুহাদ্দিস, আমরা যদি শুরু থেকে শেষ আজকের দিন পর্যন্ত আমরা যদি বলি উম্মতে মুহাম্মাদির 10 জন মুহাদ্দিস গত 1400 বছরের, তো ইমাম ইবনে জাওজি একজন। ইমাম ইবনে জাওজি 10 জনের সেই প্রকার বাণী হয় না, আল্লাহ পাক যাদের সিনাকে আমার মনে হয় দস্তে কুদরত দিয়ে সাজিয়েছেন, এরকম একজন ইমাম। উনিও হুজুর গৌসুল আজমের মজলিসে বসেছেন এবং উনি প্রথমে মনে করেছেন স্বাভাবিক ছাত্রদের মধ্যে, উলামায়ে কেরামের মধ্যে একটা কম্পিটিশন থাকে, এটা মানুষের ন্যাচারাল ফেনোমেনা। এটা দোষ কখন হয়? যখন এটার উপর বেস করে আপনি কাউকে ছোট করবেন, আন্ডার এস্টিমেট করবেন, তখন দোষে পরিণত হয়। এর আগ পর্যন্ত উলামায়ে কেরামের মধ্যে একটা জিনিস থাকে মেন্টালি, এটা শিক্ষিত সমাজের মধ্যে 2 ছাত্রের মধ্যেই থাকে, এটা অসম্ভব ন্যাচারাল একটা ফেনোমেনা।
ইমাম ইবনে জাওজি ওই মাদ্রাসা নিজাম, আমি যদিও মাদ্রাসা বলছি, এটাকে বিশ্ববিদ্যালয় মনে করেন, হার্ভার্ডের উনিও চ্যান্সেলর ছিলেন। স্বাভাবিক সবাই বলছে অনেক বড় আলেম, অনেক বড় আলেম। তো উনিও এসেছেন, হুজুর গৌসুল আজম তফসির করছিল, সেই দিন উনার তফসিরের ক্লাস পড়াচ্ছেন। হুজুর গৌসুল আজমের একটা বিষয় ছিল কষ্টের মাধ্যমে জেনে যেতেন কার কি প্রশ্ন। এটা এই যুগের মধ্যে আমাদেরকে শেখ ডক্টর আলী জুমা এখনো পর্যন্ত বেঁচে আছেন, যাকে মিশরের ইমাম শাফেঈ বলা হয়। বর্তমান সময়ে অফিসিয়ালি পৃথিবীর সবচেয়ে বড় ইমাম ফিকার ডক্টর আলী জুমা। মিশরের বিখ্যাত বিখ্যাত ডক্টর যারা ইমাম ডক্টর আলী জুমার ছাত্র, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আলী জুমা সম্পর্কে আপনাদের অভিমত কি, এটা তো আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে এমন সময় শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন তখন আলী জুমার মতো ব্যক্তি জীবিত আছে। সেই পর্যায়ের আলেম, সেই পর্যায়ের আলেম আজহার মসজিদের মধ্যে দার্স দিতেন ডক্টর আলী জুমা। আপনারা বুঝতে পেরেছেন? সেই পর্যায়ের বড় আলেম ডক্টর আলী জুমা। উনি ওনার মজলিসের মধ্যে এই যে ইমাম ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতেন না, স্বাভাবিকভাবে ইমাম ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসতেন, হুজুর ইমাম গৌসুল আজম জেনে গেছেন অন্তরের অবস্থা কি। আমাদেরকে ডক্টর আলী জুমা বলছেন, বেটা আমাদেরকে যখন মিশরের যে মাজার থেকে ঈদে মিলাদুন নবীর যাত্রা শুরু হয়, সেই জায়গার নাম দেররাসা, সেই জায়গার মধ্যে মিশরের যিনি ইমাম, মসজিদের যিনি ইমাম ছিলেন আজহার মসজিদের, সেই ইমাম ওই মাজারের মধ্যে শায়িত আছে। উনি সমস্ত বর্তমান যুগে যারা বড় বড় ইমাম সবার শিক্ষক, আজহারের মসজিদের দরজ দিতেন। হযরত ডক্টর আলী জুমা বলতেছেন ওনার বিশেষত্ব হচ্ছে ওনাকে প্রশ্ন করতে হইতো না, উনি চেহারা দেখে বুঝতে পারতেন কার ভিতরে কি প্রশ্ন, তো উনি প্রশ্নের উত্তর দিয়ে দিতেন। এটা হচ্ছে বিশেষ কাশ। এই কাশকে ইবনে তাইমিয়া পর্যন্ত অস্বীকার করে নাই। ইবনে তাইমিয়া বলছে, হুজুর ইবনে তাইমিয়া তো হুজুর গৌসুল আজমের নাতি ছাত্র হয়ে গেছে, মানে প্রতি ছাত্র আর কি। ইমাম এই ইবনে তাইমিয়া উনি ওনার শিক্ষক শেখ নাজিব সোহরাওয়ার্দী, শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, নাজিব সোহরাওয়ার্দী। তাহলে ইবনে তাইমিয়া এই কারামত যেটা বর্ণনা করছেন সেটা উনি 4 তরিকা দিয়ে বর্ণনা করেছেন। এই তরিকা দিয়ে 3 জনের পরে হুজুর গৌসুল আজম। ইবনে তাইমিয়া বলতেছেন আমাকে আমার উস্তাদ বলছে, আমার উস্তাদকে শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী বলছে, শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে ওনার চাচা এবং পীর মুর্শিদ শেখ নাজিব সোহরাওয়ার্দী বলছে। তো শেখ নাজিব সোহরাওয়ার্দী শেখ সোহরাওয়ার্দীকে নিয়ে, বাতিজা সোহরাওয়ার্দী তরিকার শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, ওনাকে নিয়ে গৌসুল আজমের দরবারে গেছে জিজ্ঞেস করার জন্য হুজুর গৌসুল আজম শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে কোন কিতাব পড়াবেন। উনি চাচ্ছেন একটু, তখন দর্শনের যুগ, একটু দর্শন করবেন, সায়েন্স পড়বেন, কোন কিতাব পড়ালে ভালো হয়। তো ওনারা গেছেন হুজুর গৌসুল আজম জোহরের নামাজ পড়াবেন, এই ইমামতিতে দাঁড়াচ্ছেন, হঠাৎ করে উনি পিছনে ফিরে বলছেন, এ নাজিব, শিহাব যেটা পড়তে চাচ্ছে সেটা তার দুনিয়া আখিরাত কবরে হাসরে কোনো কাজে আসবে না। মা হুয়া জাদুল কবর ওয়ালা হুয়া জাদুল হাসর। তো যেটা পড়তে চাচ্ছে সেটা কবরেও কোনো কাজে আসবে না, হাসরেও কোনো কাজে আসবে না। এতটুকুন তো কেরামত। এরপরে ইবনে তাইমিয়া মতামত দিচ্ছে, অ্যাকচুয়ালি শিহাব সোহরাওয়ার্দী কি কারণে গেছে, কাশাফাহু, এটা ইমাম গৌসুল আজম নিজের কষ্ট দিয়ে জেনে গেছে। এখন আমি যদি এই কথা এখন বলি তো আপনারা বলবেন ওই যারা বর্তমান যুগের মডার্ন, ওকে কষ্ট কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি আপনাদেরকে যে জায়গা থেকে নিয়ে এসেছি, ইমাম ইবনে জাওজি হুজুর গৌসুল আজম তাফসীর করছেন 1, 2, 3, ওনার সাথে ওনার কিছু ছাত্র এবং সহ পার্টি গেছেন, সবাই তো বড় বড় ইমাম। যখনই গৌসুল আজম কোন তাফসীর করে উনি জিজ্ঞেস করেন, উনি এই তাফসীর ঠিক আছে? ঠিক আছে। আপনি পড়ছেন? পড়ছি। এটা জানেন? জানছি। এভাবে হুজুর গৌসুল আজম 11টা তাফসীর করছে। 11টার পর্যন্ত হুজুর ইমাম ইবনে জাওজি বলছে আমি জানি। এটা যখন হুজুর গৌসুল আজম কষ্টের মাধ্যমে জেনে গেছেন যে আমার এলমকে পরীক্ষা করা হচ্ছে, হায় হায়, তরঙ্গ চলে এসেছে না সমুদ্রের মধ্যে, তখন ওই আরারে সালে গুজুর ভরাইতু, সালে গুজুর এক পর্যায়ে হয়তো দে বেশি মাথা হারাবে গেলে হয়তো দে অর্থ হয়তো নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিত, এবেলা উত্তর উগ্রে দুয়ে হয়ে হবে বেলা হবেলে বিল হবেলে বিল। তো এখন হুজুর গৌসুল আজম হতে হবেলে বিল। তো 11, 12, 13 এভাবে 40টা তাফসীর করেছেন কিতাব থেকে। 11টার পরে প্রত্যেক তাফসীরের মধ্যে ইমাম ইবনে জাওজি বলছে এটা আমি শুনি নাই, মা সামিতু হাযা লাম আসমা মা সামিতু হাযা। 40-এর পরে যখন হুজুর গৌসুল আজম তরঙ্গ শুরু হয়েছে তালমের মধ্যে, তখন ইমাম ইবনে জাওজি বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ
ফেরার পরে তখনও হুজুর গৌসুল আজম ধারাবাহিকভাবে বলে যাচ্ছে তাফসীর। 41টার পরে হুজুর গৌসুল আজম বলতেছে এতক্ষণ কিতাব থেকে বলেছি কথাগুলা, আল আন নারজিউ মিনাল কালে ইলাল হাল, এতক্ষণ তো কিতাব এগুলা থেকে বলেছি, এবার সিনা কুলে সিনার পাতা থেকে বলবো যে তুই কতটুকু তুমি হজম করতে পারো। এটা বলার পরে যখন বলেছে আল আন নারজিউ মিনাল কালে ইলাল হাল, কাল থেকে হালে যাচ্ছি, এই কথা শোনার পরে হুজুর ইমাম ইবনে জাওজি নিজের কাপড় ছিঁড়ে ফেলেছে। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে আপনি হয়তো মনে করতে পারেন যে হুজুর এটা এই যুগে নতুন তরুণ প্রজন্ম তো যতক্ষণ যুক্তির বাড়ি না পড়ে ততক্ষণ বিশ্বাস করে না। এই ঘটনা এই যুগেও আমেরিকার মধ্যে আমি আপনাদেরকে যে পীরের নাম বলেছি শেখ বাবা মহিউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেনসিলভেনিয়ার মধ্যে ফিলাডেলফিয়াতে যার মাজারে পাক, উনার কিতাব, উনি কোন স্কুলে যান নাই, কলেজে যান নাই, প্রাইমারি স্কুলে যান নাই, শ্রীলঙ্কান সাধু ভাষাও যার জানা নাই, পাহাড়ি ভাষায় কথা বলে, উনি এভাবে মজলিসের মধ্যে বসতেন। আমার এখানে ভিডিওগুলা করা আছে। এখন ওনার জন্য ওনার জন্য জায়গা করা হয়েছে। সেই জায়গার মধ্যে কারা বসছে? সেই জায়গার মধ্যে বড় বড় মুহাদ্দিস, বড় বড় সায়েন্টিস্ট, প্রফেসর, ইঞ্জিনিয়ার, লয়ার সবাই বসছে। উনি বসে বসে কি কথাগুলা বলে, বলার পরে শ্রীলঙ্কান এক মহিলা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে আরেকজন ইংরেজিতে লেখে। সেই লেখা বইয়ের সংখ্যা 70-এর বেশি। কয়টা? 70-এর বেশি। এবং আমার কাছে যে দুই বই আছে, একটার পৃষ্ঠা সংখ্যা প্রায় 700 আর একটার পৃষ্ঠা সংখ্যা প্রায় 500। এটা কিসের এলম? বুঝতে পেরেছেন? এটাকে বলে হালি এলম। এলম দুই ধরনের হয়, কালি, হালি। কাল এটা শিক্ষক, কিতাব, মাদ্রাসা, বুঝতে পেরেছেন, এগুলার মাধ্যমে আসে। এইটা ছাড়া কালি জ্ঞান কখনো আসে না। আপনি কখনো মনে করতে পারবেন না যে গুগল দিয়ে আপনি শিখবেন। সুন্নতে ইলাহি হচ্ছে কালি জ্ঞান শিকার জন্য অবশ্যই আপনাকে শিক্ষকের ধর্ণা দিতে হবে, কিতাবপত্র লাগবে, সহপাঠী লাগবে। এটা আল্লাহর সুন্নত। বুঝতে পেরেছেন? নবী পাঠানো, নবীর সাথে কিতাব পাঠানো, নবীর সাথে সাহাবী থাকা। সাহাবীরা কিতাব দেখতো, সাহাবীরা নবীর সাথে বসতো, সাহাবায়ে কেরাম পরস্পর একজন আরেকজনের সাথে জ্ঞানের আলোচনা করতে। এটা কালি জ্ঞানের সুন্নতি তরিকা। আপনি যদি বলেন কোনো কিছুর দরকার নাই, গুগল আছে, না, এটা হয় না। আপনি যদি বলেন কোরআন হাদিস আছে, তাহলে তো আপনি সুন্নতে ইলাহির বাইরে চলে গেছেন। যদি শুধু কোরআন সুন্নাহ দিয়ে সবকিছু হতো, আমার নবী কেন শিক্ষক নির্বাচন করলেন যে এই 4 জন কোরআনের শিক্ষা দেবেন, এই 4 জন ফাকা ফতোয়ার শিক্ষা দেবেন, এই 4 জন সমর জ্ঞান শিক্ষা দেবেন? কেন করলেন আমার নবী? কারণ সুন্নতে ইলাহি হচ্ছে কালি জ্ঞান শিক্ষার জন্য অবশ্যই শিক্ষক লাগবে, অবশ্যই সহপাঠী লাগবে, অবশ্যই কিতাব লাগবে, অবশ্যই প্রতিষ্ঠান লাগবে। সেই কারণে আহলুস সুফফা, সেই কারণে আহলুস সুফফা। হালি জ্ঞান কিভাবে অর্জন করতে হয়? হালি জ্ঞানের জন্য শিক্ষক দরকার, কিন্তু সেখানে কোনো বইপত্র নাই। কেন? সেটা সিনার জ্ঞান, সেটা সিনা থেকে সিনার মধ্যে ট্রান্সফার হয়, সিনা থেকে সিনার মধ্যে ট্রান্সফার হয়। কিভাবে? হযরত খিদির আলাইহিস সালাম সিনার জ্ঞানের অধিকারী। আল্লাহ কি বলেছেন? এটা রাহমা, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এটা আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান, আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান। আচ্ছা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দান করবেন, আল্লাহ ইচ্ছে করলে কিতাব নাজিল করতে পারতেন, নাজিল করছে তো জলিলুল কদর পয়গম্বর। কিন্তু এই জ্ঞান কিতাব দিয়ে আসে না। কিভাবে আসে? আল্লাহ ইচ্ছে করলে পারতেন, কিন্তু সেই দিন আল্লাহ যদি নরমালি দিয়ে দিতেন মুসা আলাইহিস সালামকে, তাহলে তো ইলমে লাদুন্নির জন্য যে শিক্ষকের কাছে যাইতে হয়, এটা সুন্নত হইতো না। এটা আল্লাহর হিকমত। আল্লাহ কি কারণে করেছেন আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ গেছেন, মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামের সাথে ছিলেন, অবস্থার মধ্যে সুবতের মধ্যে ছিলেন, থাকতে 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 এই জ্ঞান উনি দেখেছেন। নিজের চোখে জ্ঞান দেখেন নাই, এই জ্ঞানের মাধ্যমে কি কি ঘটনা ঘটানো যায় সেটা দেখেছেন। বইয়ের জ্ঞানের মাধ্যমে কখনো এই ঘটনা ঘটানো যায় না। বইয়ের জ্ঞান আপনি দেখেন, এই যে নৌকাকে ছিদ্র করেছে না, তো ছিদ্র করার পরে নৌকার মধ্যে পানি ঢুকে যাওয়ার কথা, ঢুকে ছিদ্র হবে কি? ও শুরু করি গজ্জেল না, ইবে তো দেখা যাবান গজ্জেল না, না এন ছিদ্র গজ্জে দে ডাহাই দল যেন মনে করি ইবে ডিফেক্টিভ নৌকা, ইবে লইলে আপনার ইবে রিপেয়ার করলে বহুত সময় লাগিব। আর দৃষ্টিতে ছিদ্র ইবে ছোট ছিদ্র নো আসিল, ইবে এমন একটা ছিদ্র যেন নৌকাকে দেখতে ডিফেক্টিভ মনে হয়, অনেক বড় করে ছিদ্র করেছে, কিন্তু পানি ঢুকে নেই। প্রশ্ন হচ্ছে পানি ঢুকলো না কেন? এটা এই আলমের শান।
এটা কি করতে পারে? এটা নেচার পরিবর্তন করে দিতে পারে। পানির নেচার হচ্ছে ছিদ্র পাইলে ঢুকা, এটা পানির নেচার। এই জ্ঞানের শান হচ্ছে নেচার পরিবর্তন করে দেয়। এটা কিতাবের জ্ঞান পারে না। এখন আপনারা এতটুকুন তো বুঝতে পেরেছেন যে একটা সিনার জ্ঞান আছে। এই ধাপে ধাপে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর এই কথা থেকে আমি এখানে আসছিলাম, কালি এবং হালি। তাহলে কালি জ্ঞান কিতাবের, হালি জ্ঞান হালের। এখন হুজুর গৌসুল আজমের হালি জ্ঞান কতটুকুন ছিল? হযরতে খিদির আলাইহিস সালাম, এটা মুসার খিদির, আর এটা আমার নবীর খিদির। এটা আমার নবীর খিদির। আমার নবী যেমন নবী দুনিয়ার মধ্যে অনন্য, আমার গৌস দুনিয়ার মধ্যে অনন্য। ওলি দুনিয়ার মধ্যে না, গৌস দুনিয়ার মধ্যে। ওলি তো অনেক নিচের বিষয়। হুজুর গৌসুল আজম গৌস দুনিয়ার মধ্যে অনন্য। আমার নবীর যেমন উম্মত বেশি, হুজুর গৌসুল আজমের মুরিদ বেশি। আমার নবীর যেমন মুআজিজা বেশি, হুজুর গৌসুল আজমের কারামত বেশি। আম্বিয়ায়ে কেরামের মধ্যে আমার নবীর নবুয়তের দাপট যেমন বেশি, হুজুর গৌসুল আজমের বেলায়েতের ক্ষেত্রে দাপটও বেশি। সমস্ত নবী যেমন আরওয়ার মধ্যে, আলেমে আরওয়ার মধ্যে আমার নবীর নবুয়ত মেনে আল্লাহর সাথে ওয়াদা করেছে যে এই নবী যদি আমাদের সময়কালে চলে আসে আমরা সবাই মাথা পেতে নেব। একইভাবে হুজুর গৌসুল আজম যখন রুহানি দুনিয়ার মধ্যে ডাক দিয়েছে, সবাই বলেছে হ্যাঁ আপনার কদম হুজুর আমাদের গান্ধে। বুঝতে পেরেছেন? এই কারণে গৌসুল আজম, আপনি একজন মানুষ দুইজন মানুষ গৌসুল আজম বললে গৌসুল আজম হয়ে যায় না। এলমি খেদমত কেমন ছিল দেখেন। 3 দিন দর্শ দিত, কেউ বলেছে 5 দিন দর্শ দিত। 13টা সাবজেক্ট হুজুর গৌসুল আজম পড়াইতো। হুজুর গৌসুল আজমের মাদ্রাসার মধ্যে ফিজিক্স পড়ানো হইতো, অ্যাস্ট্রোফিজিক্স পড়ানো হইতো, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হইতো হুজুর গৌসুল আজমের মজলিসের মধ্যে, দর্শের মধ্যে। এই পরিমাণ এলমকে গুরুত্ব দিয়েছে। এরপরে হুজুর গৌসুল আজম ওয়াজ করতেন। সেই ওয়াজ কাদের জন্য? যখন পড়াতেন এটা তো সব ধরনের ছাত্র পড়ার মধ্যে শরীক হতো। আর একটা বিশেষ মজলিস যেখানে উনি ওয়াজ করতেন, যেখানে উনি সবর শিখাতেন, তাওয়াক্কুল শিখাতেন। একটা আলেম তৈরির কারখানা আর একটা ওলি তৈরির কারখানা। ওলি তৈরির কারখানার মধ্যে উনি যে ওয়াজগুলা করতেন, আমাদের ওয়াজ না। আমি গত মাহফিলে আপনাদেরকে বলেছি ওয়াজ আমাদের জন্য না, আমরা আলোচনা করি। ওয়াজ আলেমে রব্বানির জন্য, আমাদের জন্য ওয়াজ না। ওয়াজের জন্য হিকমত দরকার, রাতের সিজদা দরকার, ইখলাস দরকার, আমার নবীর আখলাক দরকার। এটা আমাদের মাধ্যমে হবে না। সেই কারণে ওয়াজ অনেক বড় জিনিস। লুকমান যে ওয়াজ করেছে সেই ওয়াজ আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা দিয়েছে। কেন? কারণ লুকমানেরটা ওয়াজ ছিল, লুকমানেরটা ওয়াজ ছিল। আমার আল্লাহ বলছে লুকমানকে আমি ওয়াজ কিভাবে হলো, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। লুকমান ঘরে বসে বসে মানুষকে অ্যাডভাইস করতো। ওনার বন্ধু যাচ্ছে, জিজ্ঞেস করতেছে কিরে বাবা এখানে এত লোক কেন? কেন আপনি চিনেন? আমার বন্ধু, আমরা একসাথে ছাগল ছড়াতাম। হায় হায়, আফ্রিকান। লুকমান আলাইহিস সালাম কালো মানুষ, আফ্রিকান মানুষ, গরিব মানুষ, কৃতদাস হিসেবে ছিলেন, ছাগল ছড়াতো। আমার আল্লাহ যখন নিয়ামত দান করেন, আমার আল্লাহ দেখেন না কে ছাগল ছড়ায় কে প্লেন চালায়। এটা আমার আল্লাহ দেখেন না, সিনা দেখে, কার সিনা পবিত্র। তো বন্ধু এসে জিজ্ঞেস করছে, আরে লুকমান কি ঘটনা, এতগুলা মানুষ তোমার পিছনে, আর এগুলা তো সাধারণ মানুষ না, প্রটোকল আলা মানুষ, এরা তোমার কাছে কেন? আমার কাছে ফলা পরামর্শের জন্য এসেছে। ইমাম ইবনে কাসির থেকে শুরু করে প্রায় মুফাসসির এই ঘটনাগুলা বর্ণনা দিয়েছে। তো তুমি এই ঘটনা এটা কেমনে পাইলা? হায় হায় হায়। লুকমান আলাইহিস সালাম তখন যে ঘটনাগুলা বলেছেন, এটা ইবনে কাসির ওনার তাফসীরের মধ্যে এনেছেন, সমস্ত মুফাসসিরিনে কেরাম এনেছেন। এই ঘটনাগুলা মানে তুমি হিকমত কিভাবে পাইলা, এই জ্ঞান তুমি কিভাবে অর্জন করলা? অর্জন করেছি কিভাবে? যেই দার্স সুফিয়ায়ে কেরাম আমাদেরকে দেয়, একই কথা উনি তখন বলেছেন, আমি আমার চোখ হেফাজত করেছি, আমি আমার মুখ দিয়ে কখনো মিথ্যা বলি নাই, পরনিন্দা পরচর্চা করি নাই, কখনো হারাম খাই নাই, আমি মেহমানকে সম্মান করেছি, প্রতিবেশীর প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল ছিলাম, আমার চরিত্রের মধ্যে নম্রতা অনেক বেশি, আমার চরিত্রের মধ্যে ভদ্রতা অনেক বেশি, টাকা পয়সা আসলে আমি মানুষের জন্য খরচ করে ফেলতাম, মানুষকে বেধড়ক সহযোগিতা করতাম, রাতে চেষ্টা করতাম আল্লাহর দরবারে সিজদা দিতে। ঠিক যেই কথাগুলো আউলিয়ায়ে কেরাম আমাদেরকে বলেন, এই কথাগুলো আপনি কোনো মাদ্রাসায় পড়তে পারবেন না। এটা কোথায় পড়ানো হয়? খানেকাতে। কোথায় পড়ানো হয়? খানেকাতে। এই আন্দাজে আল্লাহ আমাকে হিকমত দান করেছেন। হিকমত মানে সিনার চোখ খুলে দেওয়া। যখন সিনার চোখ খুলে দিয়েছে,
তখন আমার জবান দিয়ে কিছু কথা বের হয়, আমি বুঝিও না এই কথাগুলো আসে কেমনে, কিন্তু আমার আসে। আর আমি যা বলি তাই হয়ে যায়, আমি যা বলি তা হয়ে যায়। কেন হয়? সম্মানিত উপস্থিতি, আমাকে গতকালকে বোধহয় কোন এক জায়গায় আমি নাকি কোন মাহফিলের মধ্যে বলেছি, আগে খানেকা পরে মসজিদ, আগে কি খানেকা পরে মসজিদ। মানে এখনকার সময় তো তারা মনে করে কি খানেকা মানে এটা তো একটা ঘর, এটা মসজিদ তো মসজিদ, অবশ্যই মসজিদ মসজিদ। এখন ভুল বুঝাবুঝি হয়ে গেছে না, এখন বলে যে হুজুর ওনারা অনেক রেগে গেছেন, এত বড় কথা আপনি কেমনে বললেন। আমার ভাই, না জেনে না বুঝে যদি কথা বলেন সবকিছু অন্যরকম লাগবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। এই যে আমেরিকার যে বাবা মহিউদ্দিনের কথা বললাম, আপনারা সিদ্ধান্ত নিবেন মসজিদ আগে না খানেকা আগে। বাবা মহিউদ্দিন আমেরিকা গেলেন, আমেরিকা যাওয়ার পরে কিছুই জানে না, তো একদম কিছুই জানে না। তাদের দৃষ্টিতে মানুষটা অ্যামেজিং, অন্যান্য মানুষের মতো না। কেন? কারণ চেহারা আরেক ধরনের। তো আল্লাহর ওলিদের চেহারার গ্লু থাকে, এটা মানুষকে পাগল করে দেয়, এটা মানুষকে আর একটা চুম্বকের মতো আকর্ষণ করে, চুম্বকের মতো আকর্ষণ করে। কেন? কারণ সিনার ভিতরে নূর থাকে, সিনার ভিতরে নূর থাকে। আর আল্লাহ যেহেতু তাদের জন্য মহব্বত অনুভব করেন, আল্লাহ জিবরিল দিয়ে পৃথিবীর মানুষের অন্তরে সেই মানুষগুলোর মহব্বত ঢেলে দেন, মানুষ তাদেরকে, মানুষ আকর্ষিত হয়। শেখ বাবা মহিউদ্দিন যখন গেলেন, মানুষ আসতে লাগলো, আসতে লাগলো, আসতে লাগলো। কেউ ইসলাম কবুল করছে না। আল্লাহর ওলিদের হিকমত দেখেন, আমরা হইলে তো কত কিছু করে ফেলতাম, আইও বইও কলমা পড়ো। যখন নামাজের অর্থ হচ্ছে জিজ্ঞেস করে কয়টা বাজে, হুজুর অমুকটা, একটু পানি দিতে পারবেন? ওই শ্রীলঙ্কার মহিলাও আছে, উনি তার আগামাতা কোনো কিছু জানেন না। অজু তো হুজুর অজু করতেছে, সবাই দেখতেছে, তো হুজুর এটা কি? তো এটা আমি নিজেকে পবিত্র করছি। কেন? ওয়ারশিপের জন্য, নামাজের জন্য। হুজুর আমরাও করতে পারবো? হ্যাঁ করতে পারেন, করেন। করতেছে সবাই, কি করতেছে জানে না, হুজুর নামাজে দাঁড়াইছে। আল্লাহর ওলিদের নামাজ পড়া দেখলে আপনার ভিতর একটা সুকুন চলে আসবে। শুধু দেখতেছেন নামাজ, কেন? তাদের নামাজগুলা মেরাজের মতো হয়। এটা তো আমরা আমি তো বলতেছি, বুঝতে পেরেছেন? তাদেরটা মেরাজ হয়। এই কারণে তাদের নামাজের মধ্যে খাস একটা সুকুন থাকে, দাঁড়ানোর একটা ঢং, রুকুর একটা ঢং, সিজদার একটা ঢং, সালামের একটা ঢং। ওই ঢং আমাদের মধ্যে আসবে না। ওইটা খাস একটা, মনে হয় যেন আল্লাহু আকবার, এটা বলার পরে মনে হয় যেন দুনিয়া চুপ হয়ে যায়। তারা তাদের এই এশকের সমুদ্রের মধ্যে, বুঝতে পেরেছেন, তাদের সাঁতার কাটা আজীব এক মাহলের মধ্যে, এটা দেখলে যে কারো ভালো লাগে। তারা চেয়ে থাকতো সবাই মিলে হুজুরের দিকে, হুজুর তো করতেছেন নামাজ। এইটা তাদের ভিতরে তোলপাড় সৃষ্টি। আল্লাহর ওলির সুহবতের মধ্যে তো সঙ্গত তাদেরকে পাগল করে দিচ্ছে, কিন্তু তারা পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারছে না। কিসের কারণে? ইমানের লাইট না জ্বলার কারণে। কারণ চুম্বক আকর্ষণ করে কাকে? লোহাকে। গাছ পরে থাকলে করবে? করবে না। চুম্বক এখানে, আপনি গেছেন আফ্রিকার জঙ্গলে, সেখানে আপনি ওই ক্যাপলা নির্ধারণ করার জন্য এটা কি ধরছেন? ক্যাম্পাস ধরছেন না? ক্যাম্পাসের ওই কাঁটা উত্তর দক্ষিণ হয়ে গেছে না? তো আপনি মনে করছেন পূর্ব পশ্চিম চিনে ফেলছেন না? কাঁটাকে জিজ্ঞেস করে দেখছেন, কাঁটা তুই উত্তর দক্ষিণ হলি কেন? কাঁটা এটা লোহার, তো আকর্ষিত হয়। আকর্ষণ কে করেছে? তো আকর্ষণ করেছে নর্থ পোল সাউথ পোল, একটা ব্যাপার আছে, উত্তর দক্ষিণ। প্যারেক চুম্বক, দূরে থাকা চুম্বক ওই ক্যাম্পাসে কম্পাসে সুইকে আকর্ষণ করে উত্তর দক্ষিণ করে ফেলেছে। কোথায় সুই কোথায় চুম্বক কারো সাথে কারো দেখা নাই, কিন্তু একজন আকর্ষণ করেছে আর একজন আকর্ষিত হয়েছে। আকর্ষণ কি আপনি জানেন? আকর্ষণ দেখা যায়? দেখা যায় না। অনুভব করতে পেরেছি কিভাবে? কারণ সুই উত্তর দক্ষিণ হয়ে গেছে। সুই এমনে ঘুরে, এমনে ঘুরানি দিয়ে এমনে এমনে করে না। কম্পাস যখন ধরেন কি করে? প্রথমে তো ঘুরে, ঘুরার পরে হায় হায় সিনা খুঁজতেছে, সিনা খুঁজে যখন ওই চুম্বকের সাথে অ্যাট্রাক্টেড হয় তখন এমনে এমনে করে, ঠিক না? এমনে এমনে করে। কেমন, কিরকম? চুম্বকের সাথে লাইন পেয়ে গেছে, চুম্বকের সাথে লাইন পেয়ে গেছে। এভাবে আল্লাহর ওলিদের সিনাও এরকম, কিন্তু চুম্বক হতে হয়। ওই লা ইলাহা না করার কারণে অ্যাট্রাক্টেড হতে পারতেছে না, কিন্তু আল্লাহর ওলি বাজার বসাইতেছে। মনে রাখবেন, আলেম বাজার বসাইতে পারে না, বাজার বসাই ওলিরা, ব্যবসা করে আলেমরা। মাদ্রাসা
পরবর্তীতে বাজার বসার পরবর্তীতে মাদ্রাসা, বাজার বসার পরবর্তীতে মসজিদ, তখন আলেমদের দরকার হয়। আর বাজার বসানোর জন্য অবশ্যই ওলির দরকার হয়। আলেমের রব্বানি বাদে বাজার বসানো যায় না। হুজুর শেখ বাবা মহিউদ্দিন কেবলা উনি কি করছেন, কোনো কিছু কথা বলার নাই, ছেলেরাও অজু করলো, নামাজেও দাঁড়াইলো, তারাও কোনো কথা বলা বলি নাই। পরে একদিন ডেকে বলতেছে, হুজুর আমরাও তো পড়তেছি, আমরা কি আপনার মতো? কোনা আমার মতো না তো। কেন? আমাদের এখানে কলমা পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ করেছে, আপনারা মনে করছেন কোনো কিছুই না। এটা এমন একটা কালমা, এটা পড়ার সাথে সাথে আপনারা বুঝতেছেন না, যত নন মুসলিম ইসলাম কবুল করে, আমাদের জীবনের অভিজ্ঞতা, যেই বলি বলো তুমি আশহাদু, সে আশহাদু বলে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পর থেকে তার চোখের পানি শুরু হয়ে যায়। হ্যাঁ, কোন নন মুসলিম দেখি নাই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ করেছে কিন্তু চোখের পানি পড়ে নাই। আমরা মার গর্ভে মায়ের কোলে মুসলমান, সে কারণে ফিল করি না এটা কত বড় একটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কলমা পড়েছে, ভিতরের জগতে তুফান তৈরি হয়ে গেছে না। এখন তো চুম্বকে চুম্বকে আকর্ষণ হচ্ছে। এখন আর কেউ মজলিস ছেড়ে যায় না। একজন, দুইজন, 20-30 জন ইসলাম কবুল করে ফেলেছে। যে ইসলাম কবুল করেছে, তো হুজুরের জন্য একটা, যখন নিয়ে এসেছে তখন একটা কামরা দেয় নাই, কামরা দিয়েছে, এটা হুজুরের হুজরা। পাশে একটা রুম নিয়েছে, মানুষ বেশি আসতেছে, তো বেশি আসলে কোথায়, হুজুরের হুজরা, কামরার মধ্যে না একটা রুম তৈরি করো এখানে। তো রুম যেটা তৈরি করেছে এটাকে খানেকা বলে। এখনো মসজিদ তৈরি হয় নাই, কি তৈরি হয়েছে? খানেকা। কি করছে? সেখানে দ্বীনের তালিম দিচ্ছে, আখলাকের তালিম, মানুষকে শুধরাচ্ছে, সোহবতের মধ্যে রাখতেছে, পাঞ্জেগানা নামাজ শিখাচ্ছে, আল্লাহর দ্বীনের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব শিখাচ্ছে, জাহের বাতিন শিখাচ্ছে। শিখাইতে শিখাইতে যখন 50-60 জন মুসলমান হয়ে গেছে, তখন বলতেছে একটা মসজিদ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? মসজিদ। কি জন্য? জুমার নামাজ আছে, আমাদের মসজিদের এই শান। আগে মসজিদ হয়েছে না খানেকা হয়েছে? আমি এটা বলতে চাচ্ছি আপনাকে, খানেকা দরজগাহ বাজার বসিয়ে দিয়েছে। এখন খতিব দরকার, আপনি আলেম পাঠাইছেন। এখন সেখানে পড়ানোর জন্য কোরআন হাদিস মাখরাজ নাহু সরফ পড়ানোর জন্য আলেম দরকার, আলেম পাঠাইছেন। মূল বাজার যিনি বসালেন, ওনাকে আপনারা ভুলে যাচ্ছেন। এখন বুঝতে পেরেছেন? বাবা মহিউদ্দিন ইবনে মহিউদ্দিন রাদিয়াল্লাহু আনহু ওই আমেরিকার জমিনের মধ্যে যেই বাজার বসিয়েছে, সেই বাজারের দোকানদারি এখন আমরা গিয়ে করতেছি। আমাদের পক্ষে বাজার বসানো সম্ভব না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনের মধ্যে বাজার বসিয়ে দিয়েছে, ওয়াজ শুরু করেছে। হুজুর গৌসুল আজমের এই ছাত্রগুলা গিয়ে পরবর্তীতে সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিশে বাইতুল কুদস মসজিদে আকসাকে উদ্ধার করেছে। সেই কারণে আমি বলি, সালাউদ্দিন আইয়ুবী মসজিদে আকসা মুসলমানদেরকে ফেরত দেওয়ার সময় তালোয়ারের শক্তির চেয়ে সিনার শক্তি বেশি ব্যবহার হয়েছে। এখনো যদি আকসা উদ্ধার করতে চায়, আমাদেরকে এখনো পারবো, তবে তালোয়ারের চেয়ে সিনার শক্তি ব্যবহার বেশি করতে হবে। সিনার শক্তির জন্য ঈমান লাগে, আখলাক লাগে, ইশক লাগে, রাত লাগে, তার কোনোটাই আমাদের ভিতরে নাই। আমরা দোয়া করলে সেই কারণে আল্লাহর দরবারে কবুল হয় না। কেন? আমার নবীর সময়কালে দীর্ঘ সফর শেষে এক ব্যক্তি আল্লাহ আল্লাহ করে দোয়া করছেন, আমার নবী বলছে তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। কেন? তো মালবাসুকা হারাম, মাশরাবুকা হারাম, হারাম হারাম, আন্না ইস্তাজাবু লাক, তোমার কাপড় হারাম, খাওয়া হারাম, সব হারাম, তুমি আল্লাহ আল্লাহ করলে আল্লাহ তো গ্রহণ করবে না। আপনারা বুঝতে পেরেছেন পুরো কথা? তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকায়ে কাদেরিয়াকে, আমি বক্তব্য সংক্ষিপ্ত করে ফেলি, তরিকায়ে কাদেরিয়াকে হুজুর আব্দুল কাদের জিলানী 7টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত করেন। কয়টা স্তম্ভ? ইতপূর্বে আমরা তরিকায়ে কাদেরিয়ার রুকন, তরিকায়ে কাদেরিয়ার খুসুসিয়াত, তরিকায়ে কাদেরিয়ার বিশেষত্ব সবকিছু আমাদের, এটা আমাদের মধ্যে 4র্থ বা 5ম পর্বের আলোচনা হবে। সবকিছু আলোচনা করেছি। আজকের দিনে শুধু সংক্ষিপ্ত আকারে হুজুর গৌসুল আজম 7টা জিনিসের উপর, উনি নিজেই বলছেন যে আমি এই যে 7টা জিনিসের উপর আমার তরিকার ভিত্তি প্রস্তর স্থাপন করলাম। উনি বলছেন ইজহাজিহিল আশিয়া উস-সাবআ আসাসু লিহাজিহি তরিকাতি ওয়া লিকুল্লি খায়র। এই 7টা জিনিস, এটা বুনিয়াতুত তালিবিনের কথা। এই 7টা জিনিস আমি যেই তরিকা প্রতিষ্ঠা করেছি সেই তরিকার স্তম্ভ, সেগুলা কি?
আপনি এখন, আমি বললাম না হুজুর শিন আর জ্ঞান, তো একজন উঠে জিজ্ঞেস করতেছে হুজুর এটা শিন আর জ্ঞান কেন, এটা আমি অর্জন করব। এখন আমিও বলতেছি হুজুর আমি অর্জন করব। হাই রে খুদা, ইনার কাছে যাই, উনার কাছে যাই, উনার কাছে যাই, কেউ কোন এটা তো আমরা দিতে পারবো না। কারণ তাকুয়ার সংজ্ঞা আমার জানার দরকার নাই। আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে তাকুয়া অর্জন কিভাবে করব, তাকুয়া অর্জিত হলে কি কি ঘটনা ঘটে, এটা আমার জানা দরকার। আমি নামাজে ফরজ, ওয়াজিব, রুকন সব জানি, আমার সমস্যা এটাতে না। আমার সমস্যা নামাজের মধ্যে একাগ্রতা বাড়াই কেমনে, নামাজের মধ্যে খুশু এবং খুদু আসে কেমনে, নামাজ এশকের নামাজ কিভাবে হয় এটা আমি জানতে চাই। আমার নামাজের মধ্যে যে এশক এসেছে সেটা আমি কিভাবে বুঝবো, সেই রাস্তা যেতে হলে বিপদ আপদ কি কি আছে, শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয়, সেই ওয়াসওয়াসা থেকে উদ্ধার হয়ে আমি কিভাবে জায়গার মধ্যে চলবো, আমি সেই জিনিসটা জানতে চাই। আপনারা বুঝতে পেরেছেন? এই প্রশ্নের জবাব কেউ দেয় না। ওই কোনার মধ্যে এক দরবেশ বসা, উনি আমাকে বলতেছেন বেটা ইদারা কে হুয়া, তা আমি ওনাকে বলছি হুজুর আমি এই জিনিসটা শিখতে চাই। বলে যে বেটা এই জিনিসটা শিখতে এটা তো কিতাবে পাবি না। তো হুজুর কেমনে পাবো? আমার সাথে থাক। সাথে কেন থাকতে হবে? সাথে থাকলে বুঝতে পারবি। এবার আপনি সাথে থাকতেছেন, সাথে থাকতে থাকতে উনি প্রথম দিন, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, হায় হায়, দরবেশ মনিটর করতেছে আপনাকে পারবেন কিনা। হ্যাঁ ছাত্র ঠিক আছে, পারা যাবে। 2 সপ্তাহ যাওয়ার পর বলতেছে এদিকে আসো বেটা, এখানে যে অনেক ছেলে পুলে এসেছে তাদের জুতাগুলা ঠিক করে আসো। জুতা? আপনি জানেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমার বাবা অমুক, আমার চাচা অমুক। আপনি যখন এটা বলেছেন হুজুর বলতেছে বেটা ফেইল, তুমি 3 মাস আমি যা বলবো তা করবা। ছাত্র যখন ওই রকম হয় সেও লেগে জুতা না হুজুর আরো কত কিছু সাফ করতে দিবেন, কোনো অসুবিধা নাই, আমার না ওসাল্লাম, জুতা পরিষ্কার, হুজুর মনিটর করতেছে সবকিছু। 2 সপ্তাহ জুতা পরিষ্কারের পরে একদিন ডেকে বলতেছে বেটা কালকে থেকে 1 সপ্তাহ পর্যন্ত যত মেহমান আসতেছে সবার বাথরুম পরিষ্কার করবা। বুঝতে পেরেছেন? ওই আপনার থেকে আমি অমুকের ছেলে, আমি এটা কিতাব পড়াই, আমি মাস্টার্সের ছেলে পড়াই, সব খতম হচ্ছে, সব খতম হচ্ছে। যেই জিনিসগুলা নূরে বাড়ি তাআলাকে দবাই রেখেছে ভিতরে এবং আল্লাহর কুরবতকে ফিল করতে দেয় নাই, মালিক ও মওলা যে আমার এখানে উপস্থিত সেটা ফিল করতে দেয় নাই, মালিক ও মওলাকে এখানে রেখে হেন কোনো অরাজকতা নেই আমি করি নাই, অথচ আমার আল্লাহ বলছে না হেন আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যেই নফসের কারণে এই ঘটনা, এই নফস দবানোর জন্য এই কাজগুলা সুফিয়ায়ে কেরাম করে। বাথরুমও পরিষ্কার করেছে, করানোর পরে দেখেছে না খালকে খোদা মানুষের খেদমত করতে করতে যখন আমিত্ব থেকে সে মুক্তি লাভ করেছে, আর আমিত্ব ভিতরে নাই। আর রাস্তাঘাটে যাকে দেখে এমনি এমনি করে, রাস্তাঘাটে যাকে দেখে এমনি এমনি করে, রাস্তার পাশ দিয়ে হাঁটে, এখন আর রাস্তার মাঝখানে হাঁটে না। এটা লুকমান আলাইহিস সালামের ওয়াজ। আচ্ছা এরপরে কি হয়েছে? হুজুর তো এবার একটা কাজ করবে না, তোর মধ্যে আবার এটা মনে করিয়েন না নামাজ ফরজ তো মিস নাই, আমার এই দরবারের রুল এখানে এই তরজে তরিকা, আজকে থেকে রাতের 2টায় উঠে যাবি বেটা, শুইতে পারবো না, না 2টার পর থেকে রাতের দিনের সকালের 9টা পর্যন্ত ঘুম নাই। কি হবে? হুজুর কতক্ষণ তাহাজ্জুদ পড়াচ্ছে, কতক্ষণ ইস্তেগফার, হুজুরের সাথে তো সুহবতও আছে, ইস্তেগফারও হচ্ছে, তাহাজ্জুদও হচ্ছে। একদিকে নফস দুর্বল হয়ে গেছে, তাহাজ্জুদের মাধ্যমে নূরে বাড়ি তাআলার বর্ষণ শুরু হয়েছে, সিনার ভিতরে আরেক রৌনক, আরেক চমক, আরেক ধমক। এখন ওনারও ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। এখন বলতেছে বেটা আজকের পর থেকে আমাদের মুজাহাদা শুরু। কি শুরু? মুজাহাদা। মুজাহাদা মানে কি হুজুর? তো মুজাহাদা মানি আমি যেভাবে বলবো সেভাবে চলবি, এটার মাঝখানে যে কিছু বলতে আসুক তোর তাকওয়ার তলোয়ার দিয়ে সবাইকে শিরচ্ছেদ করবি, কেউ যেন তোর সামনে দাঁড়াইতে না পারে। কিভাবে? হুজুর গৌসুল আজম মুজাহাদা পিরিয়ড কি করব মুজাহাদার সময়, হুজুর গৌসুল আজম বলছেন মুজাহাদা সময়কালে তুমি কখনো আল্লাহর নামে কসম করতে পারবা না। নাম্বার 1, জীবন উল্টে গেলেও জবান থেকে মিথ্যা বলতে পারবি না সত্য ছাড়া। সত্য বলবো, মিথ্যা বলবো না। কখনো ওয়াদা ভঙ্গ করবো না। কোনো মানুষকে গালিগালাজ করা যাবে না। কোনো মানুষ যদি আপনার উপর জুলুম করে
তার উপরও রাগ করা যাবে না, বরং কি করতে হবে, তাকে ক্ষমা করে দিতে হবে, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। এরপরে কোন আহলে কিবলা যারা তোমার জবাকৃত জিনিস খায়, তোমার সাথে নামাজ পড়ে, শরীরের কোন শরীয়তে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এমন ব্যক্তিকে কখনো কাফের বলবা না। এরপরে কি, আমার নবী যেই সমস্ত জিনিসের দিকে তাকাতে নিষেধ করেছে তাকাবা না। মানুষের উপর কখনো বোঝ হয়ে যেও না, মানুষের পকেটের দিকে কখনো তাকায়ও না, মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করিও না। সামগ্রিক জীবনকে ভদ্র নম্রতার চাদরে আবৃত করে ফেলবে। কিভাবে ভদ্রতা? তো কোন বড় মানুষকে মনে করবা তোমার চেয়ে অনেক ভালো, বয়স বেশি আমলও বেশি। ছোট মানুষকেও তোমার চেয়ে ভালো মনে করবা, বয়স কম গুনাহও কম। কোন নন মুসলিম তাকেও তোমার চেয়ে উত্তম মনে করবা। তো মৃত্যুর আগে কে মুসলমান হয়ে মরে না তুমি জানো না সে জানে। কাদরিয়া তরিকার মুজাহাদা পিরিয়ডের মধ্যে হুজুর গৌসুল আজম কি কি কাজ করতে হবে এটার একটা ফিরিস্তি তুলে ধরেছে, যেটা আমাদের তরিকতের যারা ছাত্র তাদের জন্য ফরজে আইন। আমরা তো ঢং তৈরি করেছি। আমরা এই জিনিসগুলোর দিকে যদি ফেরত না আসি, এই জায়গার মধ্যে রিভাইভ হবে না, সংস্কার হবে না। তরিকতের এই পর্যায়ে জাতির সামনে আপনারা সেই তরিকত তুলে ধরেন যেই তরিকত আউলিয়ায়ে কেরাম আমাদেরকে দিয়েছে। সেই জুনাইদ বুগদাদি থেকে শুরু করে উপরের দিকে যান, জুনাইদ বুগদাদি থেকে শুরু করে মারুফ করখি, মারুফ করখি থেকে শুরু করে সারি সাকাতি, সারি সাকাতি থেকে শুরু করে দাউদ আত-তাই, হাবিব আল আজমি, জুন্নুন মাসরি, এই সমস্ত আউলিয়ায়ে কেরাম পরবর্তী যুগে হুজুর গৌসুল আজম এবং পরবর্তী যুগের আউলিয়ায়ে কেরাম যেই তরিকত আমাদেরকে দিয়ে গেছেন সেই তরিকতের কথা বলেন। তরিকতকে যদি রসমের ওয়াজের মধ্যে দিয়ে দেন, কিছু ওরস, কিছু ফাতেহা, আমি 1200 বছরের কিতাব আমি না পড়লেও তরিকত তাসাউফের ছাত্র হিসেবে আমি ঢাল দেখেছি। কোন তাসাউফের কিতাবের মধ্যে কিতাবুল উরস নাই, কিতাবুল উরস নাই। কিন্তু যেটা নাই সেটাকে আমি আসল বানিয়ে নিয়েছি। হুজুর গৌসুল আজম তরিকতের উসুল কাকে বলছে দেখেন, এতগুলা বছর পরে শিখিয়ে দিয়েছে মুজাহাদা করতে হবে। মুজাহাদা পিরিয়ডের মধ্যে কি কি করবেন না সেটার ফিরিস্তিও দিয়েছে। তো মুজাহাদা হচ্ছে কঠিন পিরিয়ড, এটা আপনার নফসের জায়গা থেকে যত ধরনের আগাছা আসে উপরে ফেলতে হবে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে। হুজুর গৌসুল আজম 7টা কি বলেছে? দ্বিতীয়টা আত-তাওয়াক্কুল। আত-তাওয়াক্কুল কি? আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। যা কিছু আমার জীবনে ঘটছে আল্লাহ রাব্বুল আলামিনের কারণে ঘটছে। বুঝতে পেরেছেন? আমি তো সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। যদি তাওয়াক্কুল নিয়ে হুজুর গৌসুল আজম কি করতেন, উনি মুজাহাদা নিয়ে একটা দার্স দিয়েছেন, নসিহত, যেটা আল ফাতহুর রাব্বানী। আমি গত সেশনে আপনাদেরকে বলেছিলাম আল ফাতহুর রাব্বানী থেকে দরসের ব্যবস্থা করার জন্য। হুজুর গৌসুল আজম এই ফাতহুর রাব্বানীর মধ্যে 62টি দর্স, মাশাআল্লাহ মুবারক, 62টি দর্স। এই দর্সগুলোর মধ্যে এই কথাগুলো হুজুর গৌসুল আজম বলেছেন। মুজাহাদা কি বলেছেন। এরপরে তাওয়াক্কুল কাকে বলে? নামাজ পড়তে গেলেও তাওয়াক্কুল লাগে, গুনাহ থেকে বাঁচতে গেলেও তাওয়াক্কুল লাগে, গুনাহ থেকে বাঁচতে গেলেও। এই জন্য উনি বলছেন হুজুর গৌসুল আজম তাওয়াক্কুল 3 প্রকার। আর তাওয়াক্কুল লিল্লাহ, তাওয়াক্কুল মাআল্লাহ, তাওয়াক্কুল আলাল্লাহ। লিল্লাহ, মাআল্লাহ, আলাল্লাহ, এটা একটা লম্বা ফিরিস্তি। হুজুর গৌসুল আজম বুঝতেছেন না, এগুলোর উপর দর্স দিয়েছেন। আমি শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে যাচ্ছি। তাওয়াক্কুল। তৃতীয় যে জিনিস হুসনুল খুলুক। হুসনুল খুলুক কি? হুসনুল খুলুক পৃথিবীর সবচেয়ে ভারী জিনিসের নাম, যেটা বেলায়েতকে ফরজ করে ফেলে এক ব্যক্তির জন্য। সেটা কোনটা? আমার নবীর আদতকে, আমার নবীর ব্যবহার, আমার নবীর প্রকৃতি, আমার নবীর চরিত্রকে নিজের মধ্যে ধারণ করা। তো যেই ব্যক্তি হুসনে খুলুককে আমন্ত্রণ জানাবে, সেই ঘরের মধ্যে আমার নবীর চরিত্রের আগে আল্লাহর বেলায়েত পৌঁছে যায়। আমার নবীর চরিত্র আসার আগে আল্লাহর বেলায়েত পৌঁছে যায়। আমার নবী বলছে কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী জিনিসের নাম হুসনুল খুলুক। সমস্ত সুফিয়ায়ে কেরাম, পীর মুর্শিদ আজকের দিন পর্যন্ত বলছে আত-তাসাব্বুফু কুল্লুহু আদব। সুফি, পীর, মুরিদি সবকিছু তো আদবের নাম। কিসের নাম? আখলাকের নাম। ফামান যাদা আলাইকা বিল আখলাক যাদা আলাইকা বিত তাসাব্বুফ। যেই ব্যক্তি তার মুরিদকে আমার নবীর চরিত্রে চরিত্রবান করতে পেরেছে, সেই ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে সিবগাতুল্লাহর স্ট্যাটাস পেয়ে গেছে।
সিবাগাতুল লা, বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে ওয়াশকুর। আমি তো এখানে এগুলো অনেক দারুণ মজলিস, যদি আপনারা না থাকতেন তাই আমি কথাগুলো আরেক রঙে বলতাম। এখন তো কত ওই সুক্ষতগুলো আছে যে এগিনুল্লাহ বলি খতারে ক্ষত করি এডিট করি করি খন পরে নিন, এডিট করিবের কথা না, এটা ক্ষত বললে হতা আছে হইতার নি, এটা যে দূর ঢুকিবেন এর দূর ঢুকিতে পারিবেন। কিন্তু এখন সমস্যা হচ্ছে সব শ্রোতা তো এক ধরনের না, এই জন্য আমি স্ট্যান্ডার্ড ভাষায় বলে বলে চলে যাচ্ছি। এরপরে হুজুর গৌসুল আজম বলছেন ওয়াশকুর। শুকর মানে কি? শুকর মানে কৃতজ্ঞতাবোধ সম্পন্ন হওয়া। যা আমার আল্লাহ লিখেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে অবস্থার মধ্যে এটা বলা অনেক সহজ, এটা করা অনেক কঠিন। শুকর কি রকম? তো যে অবস্থার মধ্যেই থাকো, মুখ না তোমার কলবের জমিন থেকেও যেন উফ বের না হয়। হযরতে কিরকম শুকর করতে হবে? তো যেভাবে আইয়ুব সবর করে আল্লাহর দরবারে শুকর আদায় করেছে, আমি সেই শুকরের কথা বলতেছি। সুফিয়ায়ে কেরাম বলছে, হুজুর গৌসুল আজমও বলেছে, সবরে আইয়ুবের পরে শুকরে আইয়ুব যেটা হয়েছে 33 বছরের রোগের পরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, কিতাবে সুফিয়ায়ে কেরাম লিখেছেন একটা পোকা গা থেকে পড়ে গেলে উনি মাটি থেকে উঠাই আবার জায়গায় লাগাই দিতেন। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে ওনার এক সহচর জিজ্ঞেস করতেছেন, হুজুর এখন তো আপনি সুস্থ হয়ে গেছেন, হুজুর অসুস্থতা ভালো না সুস্থতা ভালো আপনার জন্য? তো তোমাদের জন্য আমার সুস্থতা ভালো, আমার জন্য আমার অসুস্থতা ভালো ছিল। হুজুর চিল্লানির কারণে আশেপাশের মানুষ থাকতে পারে না। আপনি না, তোমরা তো আমার চিল্লানি শুনেছো। আমি যখন খুব বেশি যন্ত্রণা কাতর হয়ে আল্লাহ বলে ডাক দিতাম, আমার আল্লাহ 70,000 পর্দা সরিয়ে আমাকে জিজ্ঞেস করতো, আইয়ুব আছি আমি? আমি বলেছি আপনারা শুনেছেন, কিন্তু এগুলো আসলে জোকের জিনিস, অনেক ভিতরের জিনিস। আমার ইচ্ছে করতেছে কথাগুলো আরো খুলে বলার জন্য, কিন্তু এই মুহূর্তে এই খুলে না বলাটাই বেটার। যাই হোক, আমি আপনাদেরকে যে জায়গাতে নিয়ে যেতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে, তাহলে এর পরবর্তীতে হুজুর গৌসুল আজম বলছেন শুকর, সবর, ধৈর্য ধারণ করা। এটা কার? তো এটা সবরে আইয়ুব এবং সবরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যের পাহাড় কেন? তো আল্লাহর ওলিদেরকে আমার নবী আগে বলে গেছেন, যার জীবনের সাথে আমার জীবনের মিল বেশি তার জীবনে মুসিবত বেশি। আল আমসালু ফাল আমসাল, মুসিবত বেশি। মুসিবতের মধ্যে একটা হচ্ছে জবানের মধ্যে সবর রাখা, আর একটা হচ্ছে কলব বাতিনের মধ্যে উফ না আসা। এটা অনেক কঠিন কাজ। ভিতর এবং বাহির আল্লাহর দরবারে সন্তুষ্ট থাকা, এটা আমরা বলতে পারবো, করে দেখাতে পারবো না। করে যারা দেখাই তাদেরকে বলি বলে। এর পরবর্তীতে হুজুর গৌসুল আজম বলছেন ওয়ার রেদা ওয়াস সিদক। রেদা, রেদা মানে আপনি শুধু সবর করা না, বরং আল্লাহর দরবারে পরিপূর্ণ রূপে শান্তি প্রকাশ করা। আলহামদুলিল্লাহ মাওলা। সিদক জাহের বাতেনে, ভিতরে যা বাইরেও তা। আমরা তো মানুষের সামনে আসলে বুজুর্গ, আমাকে কথাগুলা বলতেছি যখন আপনার মনে হইতেছে না হুজুর বুঝে বড় বুজুর্গ, বুজুর্গ না। বুজুর্গকে যে বাইরে যেরকম ঘরে রুমে যখন একাকী বসে সেই জায়গার মধ্যে সেরকম, বরং আল্লাহর ওলিরা বাইরে দেখায় মুত্তাকিনা, আল্লাহর ওলিরা যখন কামরার ভিতরে ঢুকে তখন তাদের তাকওয়া পরহেজগারি আটলান্টিক মহাসাগর হয়ে যায়। তখন একজন কাঁদে আরেকজন দেখে, একজন হাসে আরেকজন কাঁদে। মুহূর্তে মুহূর্তে তারা একবার আল্লাহর সুহবতের চাদরের ভিতরে ঢুকে আবার বের হয়ে আসে, আবার ঢুকে আবার বের হয়ে আসে। আল্লাহ আদর করেন, তারা আদর নেন। আল্লাহ মহব্বত করেন, তারা মহব্বত নেন। আল্লাহ কথা শুনান, তারা কথা শুনেন। তারা কথা শুনান, আল্লাহ কথা শুনেন। এক আজীব আমার আল্লাহ বলছেন আল্লাহ তাওয়াবিনদেরকে ভিতরে কেমন যেন যোগ যোগ লাগে, না দেখলে মিস করে। আমি মিস করি, আমরা মিস করি আপনাদেরকে, আল্লাহ মিস করে ওলিদেরকে। এবং মিসিং যারা মিস করে বিদেশে থাকে তারা বলে মিসিং কাকে বলে। এমন মিস আল্লাহ যখন মিস করে, মিস করতে করতে এক পর্যায়ে জিবরিলকে ডেকে বলে, জিবরিল দুনিয়ার ওই ব্যক্তিকে আমি মহব্বত করি, তুমিও মহব্বত করো। মিসিং যখন কামালের মধ্যে পৌঁছে তখন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। জিবরিল সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, জমিনের ওই ব্যক্তিকে আল্লাহ মিস করে মহব্বত করে, আমি মহব্বত করি, তোমরাও মহব্বত করো। ফেরেশতাদের মধ্যে মুনকার নকির ছিল না? মুনকার নকির কি ফেরেশতাদের বাইরে? আমি এই কথা বলার পরে इंडिया एक भद्र लोग আমাকে বলতেছেন आप लोगों को ये किस तरह पता चला कि मुनकर नकीर ने सवाल नहीं करनी।
मैंने कहा यार जिब्रील ने जब ऐलान कर रहे थे तो मुनकर नकीर वहां नहीं थे। জিবরিল যখন আসমানের মধ্যে এলান করছেন মুনকার নকির ছিল কিনা, মুনকার নকির যদি ফেরেশতা হয়ে থাকে, ফেরেশতা তো জি ফেরেশতা, তাহলে ছিল তো ছিল, তো মুনকার নকির আল্লাহর এলান শুনে নাই? শুনলে কবরের মধ্যে যখন মান রব্বুকা বলছে তখন তুমি বুঝবা না এই মান রব্বুকা কি, প্রশ্ন না, এগুলো প্রটোকল মেইনটেইন করে। যেমনে প্রটোকল আমাদের মতো নালায়েকরা যখন ঢাকা এয়ারপোর্ট দিয়ে যায়, চিটাং এয়ারপোর্ট দিয়ে যায়, আপনি যত বড়ই হন ব্যাগ রেখে ঢুকতে হয়। আমরা ঢুকার সময় হুজুর আসেন আসেন হুজুর আসেন, তারপর ওই কি একটা আছে না এটারে হুজুর ওই এনে গরিব দেরি হুজুর ইনি তারা আবার ক্যামেরা দেইবু এনে গরিব দি জন এই সাধ্য হুজুর উঠে মুনকার নকিরে সোয়াল গজ্জে তো না করে সোয়াল ইবে সোয়াল তো তো আনরে গজ্জে দেরিয়া সোয়াল আরে গজ্জে দে না ইবেরে হয় যে প্রটোকল, ডিভাইন প্রটোকল দিল। কি দিল? ডিভাইন প্রটোকল। এই কিছুদিন আগে ঢাকা এয়ারপোর্ট দিয়ে আসছি, আমি তো চলে আসছি, আমার দেখা দেখা পিছনে আরেকজন আসছে, কো পারেন আপনি না, আপনি দাঁড়ান, কো আপনি তো ওনাকে কিছু বললেন না, কো উনি আর আপনি কি এক? আপনি বুঝতে পেরেছেন? তো এখানে আমরা বলি হুজুর গৌসুল আজম যখন বলছে আমার মুরিদকে মুনকার নকির প্রশ্ন করতে হুঁশ করে করবে কেন? যিনি হুজুর গৌসুল আজমের মুরিদ হন উনি তো আল্লাহর ওলি। মুরিদ, আপনি মুরিদের সংজ্ঞা পড়েন, আজকে যদি মুরিদের বিষয়ে বলতাম তাহলে বুঝতেন। যিনি হুজুর গৌসুল আজমের মুরিদ উনি তো আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি। কেন? হুজুর গৌসুল আজম বলছে মুরিদ তাকে বলে যার অন্তর থেকে আল্লাহ বাদে সব মিটে গেছে, সেই ব্যক্তি আমার মুরিদ। সেই কারণে বলেছে মুরিদি লা তাখাফ আল্লাহ, আমার মুরিদ কাউকে ভয় করে না। কেমনে ভয় করবে? আমার মুরিদের অন্তরে তো আল্লাহ বাদে কেউ নেই। আপনি মনে করছেন আপনি মুরিদ হয়ে গেছেন, আপনি নিজেকে নিজে মুরিদ বলতেছেন। যেমন আমি, আপনি যদি আমাকে সবাই জিজ্ঞেস করেন না কাদেরিয়া তরিকার মুরিদ, আমি বলি তরিকার খেদমত করি, মুরিদ না। কেন? মুরিদ সেই দিন যেদিন হুজুর গৌসুল আজমের ডেফিনেশন অনুযায়ী মুরিদ হবে। আপনারা বুনিয়াতুত তালেবিনের মধ্যে দেখেন হুজুর গৌসুল আজম মুরিদ কাকে বলেছে। আমরা এই জিনিসগুলা ভুলে গেছি, এগুলো আমরা জাতির কাছে তুলে ধরতে হবে। হুজুর গৌসুল আজম এই 7টা জিনিস বলার পরে বলছে ইজহাজিহিল আশিয়া উসসাবা আসাস লিহাজিহি তরিকা ওয়ালিকুল্লি খায়র। এই 7টা জিনিস যেটা বলেছি এটা আমার তরিকায়ে কাদেরিয়ার মূল উসুল, এবং যেই কেউ আল্লাহর রাস্তায় সফর করতে চাইবে এই 7টা জিনিস তাকে অনেক কাজ দেবে। ওই দরবেশ মুজাহাদা করিয়েছে, সবর তাওয়াক্কুল শিখিয়েছে, শিখানোর পরে হায় হায় ভিতরে এখন নূরে বাড়ি তালা খেলা করতেছে না, নূরে বাড়ি তালা খেলা করতেছে। খেলা করার পরে এখন একদিন ডেকে জিজ্ঞেস করতেছে বেটা তাকওয়া কি? ও হুজুর বুঝে গেছি, এটা কিতাব দিয়ে শিখা যায় না, এটা সুহবতের মধ্যে শিখতে হয়। বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম সবার কথা এক ছিল যে তাসাউফ তরিকত সুলুক এটার জন্য একমাত্র মেহবার, একমাত্র জায়গা সোহবত, সঙ্গ। আপনি যখন কোন আলেমে রব্বানির সাথে থাকবেন 100 বছরের রাস্তা 1 সেকেন্ডের মধ্যে ক্রস করে ফেলা যায়। সেটা আমি গত সেশনের মধ্যে আপনাদেরকে বলেছি। ডাকাত দলের সাথে ঘটনা যেটা ঘটেছে, আমরা মনে করি ডাকাত দল হুজুর গৌসুল আজম সত্য বলার কারণে হয়েছে, কিন্তু ঘটনা ওইখানে ঘটে নাই। হুজুর গৌসুল আজম তো মা দ্বারা জাত বলি, মায়ের পেট থেকে ওলি হিসেবেই এসেছেন। যেভাবে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারা জন্মগতভাবে মেধাবী হয়, এটাকে জেনেটিক বলে, এটাকে বলা হয় গড গিফটেড বাই বার্থ। আমরা বলি না জন্মগতভাবে, সেরকম যেমন জন্মগতভাবে যার সিনার ফিটিং ঠিক থাকে তাকে বলি বলে, আর জন্মগতভাবে যার ব্রেনের ফিটিং ঠিক থাকে তারা কি বলে? জন্মগতভাবে গড গিফটেড মেধাবী। একজন মেধাবী হয়, একজন কি হয়? ওলি হয়। তো যিনি হুজুর গৌসুল আজম জন্মগতভাবে ওলি। হুজুর গৌসুল আজম যখন বাগদাদের জমিনে এই যে ডাকাত দল যখন অ্যাটাক করেছে, তো উনি কি 10 জনের মতো দেখতে? আপনারা হুজুর সৈয়দ শাইখুল ইসলামকে সরাসরি দেখছেন? কেউ আছেন? আপনি টিভির মধ্যে এক ধরনের, কিন্তু আপনি যদি দেখেন আপনি চেহারার দিকে চোখ রাখতে পারবেন না, আপনি দীর্ঘক্ষণ চোখ দিয়ে দেখতে পারবেন না। এই পরিমাণ গ্লুস চেহারা সুরতের মধ্যে, এই পরিমাণ রোব আর দবদবা। তো তারা হুজুর গৌসুল আজম আলে বাইত রাসূল গোস দেখে পিলে চমকাই গেছে না, তো দূর থেকে জিজ্ঞেস করছে কিছু আছে? তো আছে। তো আছে বলার পরে তার তো দরকার ছিল গিয়ে ছিনিয়ে নেওয়া, সে গিয়ে ছিনিয়ে নেয় নাই, সেই সর্দারকে ডাকতে গেছে, সেই সর্দারকে ডাকতে গেছে। সর্দার সহ আসতেছে, হুজুর গৌসুল আজম দাঁড়ানো, যত সিনার পাশে আসতেছে তত ভিতরে উত্তাল হয়ে গেছে না,
উত্তাল। হুজুর গৌসুল আজম কোনো কথা বলছে না, শুধু নজর দিছে এভাবে। বুঝতে পেরেছেন? তো নেগাহে ওয়ালি মে ইয়ে তাসিরে দেখা, বুঝতে পেরেছেন? এক তাসিরের মধ্যে, এক নেগার মধ্যে, সিনার মধ্যে উন্মাদনা তৈরি হয়ে গেছে। তারা যত সিনায়ে গৌসুল আজমের পাশে আসছে, কুরবত যত হচ্ছে, তাদের ওই জিনিসগুলা দূরীভূত হচ্ছে। কারেন্টের আসর, এটাকে বলে স্টক মেথড। যারা এই ফিজিক্স পড়ে তারা জানার কথা। মানে চুম্বক হয় কিভাবে, চুম্বক হয় কিভাবে, একটা স্টক মেথড আছে, আরেকটা হচ্ছে ওই যে ইলেকট্রিকের মাধ্যমে দীর্ঘদিন পরে ইলেকট্রিক মেথড প্রসিডিংস এর মাধ্যমে চুম্বকত্ব তৈরি হয়। তো এখন ওই জিনিসগুলো সরে যাচ্ছে, ওই যে চুম্বকের তাসিরে আসতেছে। তো স্টক মেথডের মাধ্যমে যত কাছে আসতেছে তত ইলেকট্রিক সৃষ্টি হয়েছে। যত কাছে চলে এসেছে, সাফ বলেছে হুজুর আপনি আপনার আম্মার ওয়াদা এভাবে রক্ষা করলেন, আমি আল্লাহর ওয়াদা রক্ষা করতে পারলাম না, হুজুর ক্ষমা করেন। কোনো ওয়াজ নাই, তকরির নাই, কোনো কিছু নাই, শুধু সিনার সাথে কাছে এসেছে, সিনার কাছে এসেছে। সেই কারণে আল্লাহ কলব নিয়ে পবিত্র কোরআনে এত আন্দাজে আল্লাহ বর্ণনা দিয়েছেন। আমি শুধু কোরআনের এই আয়াত পরে আমরা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহ, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তারা যদি আকে কোনো কিছু খেয়ে টেয়ে থাকে, মদ হোক, হারাম জিনিস হোক, তাদের উপর কোনো গুনাহ হবে না। ইজামাত তাকাও, এখন দেখেন আপনি সিচুয়েশন দেখেন, সিকোয়েন্স। ইজামাত তাকাও, যদি তারা তাকওয়া ইখতিয়ার করে, ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, এরপরে আমার নবীর প্রতি আসক্তি, আল্লাহর প্রতি আসক্তি, এটাকে নিজের ভিতরের জগতের অলংকার বানিয়ে তুলে, এই অলংকার বানিয়ে মহব্বতের সাথে আমার নবীর আনুগত্য করে, ওয়া আমিলুস সালিহাত, সুম্মা তাকাও ওয়া আমানু, এরপরে তাকওয়া ইখতিয়ার করে। এখনকার তাকওয়া কিসের? এখনকার তাকওয়ার এটা বেলায়েতের তাকওয়া। নতুবা তাকওয়া আপনি কয়বার ইখতিয়ার করবেন? তিনবার বলছে। সুম্মা তাকাও ওয়া আমানু, অতঃপর তাকওয়া ইখতিয়ার করেছে এবং ঈমান ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিনে গিয়ে পৌঁছেছে। সুম্মা তাকাও ওয়া আহসানু, শেষে আমানু বাদ দিয়েছে, এখন ইহসানের মর্তবা এসেছে। সুম্মা তাকাও, অতঃপর ইস্তেগফারের মাধ্যমে স্টেজ বাই স্টেজ উপরে উঠতে গিয়ে মাওলায়ে কারীম যেই জিনিসগুলা তাদের গাফলতের কারণ হয় সেগুলো ছেড়ে দিয়ে ওয়া আহসানু, মর্তবা ইহসানের মধ্যে পৌঁছেছে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসে। মর্তবা ইহসানের মধ্যে কিভাবে পৌঁছেছে? মর্তবা ইহসানের মধ্যে পৌঁছানোর জন্য হুজুর গৌসুল আজম যে 7টা উসুল বলেছে, সেই 7টা উসুল বাদে মর্তবা ইহসান নসিব হয় না। আল্লাহ বলেছেন মর্তবা ইহসানের মধ্যে কি কি হয়? তো মর্তবা ইহসানের মধ্যে গুসা আসে না, গুসা আসলেও হজম করে ফেলা যায়, এটা আমাদের মাধ্যমে হবে না। ওয়াল আফিনা আনিন নাস, এরপরে কি করে? তো মানুষকে ক্ষমা করে দিতে পারে। কিরকম ক্ষমা? ক্ষমা চাইলে ক্ষমা না, মানুষ যেই জুলুমি করুক না কেন, আনডিক্লেয়ার্ড ক্ষমা থাকে এবং মানুষের জন্য দোয়া থাকে। ওয়াল আফিনা আনিন নাস, এরপর আমার আল্লাহ বলছেন শুরুতে, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এরা মর্তবা ইহসানের মধ্যে পৌঁছানোর জন্য যা তাদের কাছে আছে বেধড়ক মানুষের মধ্যে খরচ করে। জ্ঞান থাকলে জ্ঞান, টাকা পয়সা থাকলে টাকা পয়সা, সরা পরামর্শ থাকলে সরা পরামর্শ, সাহায্য সহযোগী সবকিছু মানুষের জন্য অকাতরে ব্যয় করে। এই 3টা জিনিস এই আয়াতের মধ্যে বলছে মর্তবা ইহসানে পৌঁছানোর জন্য আসল জিনিস। মর্তবা ইহসানে যারা পৌঁছে তারা আর কারা? ওই আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, পুরা আয়াত পড়লে এই সব কিছু আয়াত একসাথে করে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, এখানে আল্লাহ মর্তবা ইহসানের মধ্যে কারা পৌঁছে, সবর করা, ধৈর্য ধারণ করা, মানুষকে দেওয়া, সবকিছু একসাথে করে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা জান্নাতের ওয়ারিস। যেহেতু ওয়ারাসত তাদের কাছে দিয়ে দেওয়া হয়, তারা তাদের মুরিদদের মধ্যে কি করতে পারে? ও ভাই আমার বাবা আমাকে যখন ওয়ারাসত দিয়ে গেছে, আমি আবার যাকে খুশি দেব, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এটাকে বলে মাযুন হওয়া, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমতা প্রাপ্ত হওয়া। এই ক্ষমতা কিভাবে পেয়েছে? ওই দরবেশের কাছে যখন গেছেন, দরবেশ কি করেছে আপনাকে? দরবেশ প্রথমে আপনাকে আল্লাহর ফরাইজে দ্বীনের প্রতি লাগিয়েছে, এরপরে নফল ইবাদত করতে বলেছে, মানুষের সহযোগিতা করতে বলেছে, খেদমত করতে বলেছে। এগুলো সবকিছু করার পরে আল্লাহ আপনাকে পছন্দ করা শুরু করেছে। পছন্দ করা শুরু করার পরে আল্লাহ আপনাকে কাছে টেনে নিয়েছে। যে কাছে টেনে নিয়েছে, বলেছে তার চোখ আমার চোখ, তার হাত আমার হাত, এগুলা বলার পরে আল্লাহ বলছে তুমি যা বলো তা কবুল করব, যা থেকে পানা চাও তা থেকে মুক্তি দেব। এটাই হচ্ছে বেলায়েতের রাস্তা। ফরজ, নফল, মহব্বত, কুরবত, মাযুন। ফরজ, নফল,
মহব্বত, আল্লাহ মহব্বত করেছে, কাছে টেনে নিয়েছে কুরবত। এরপরে মাযুন, মাযুন মানে বিশেষ ক্ষমতা দেওয়া। সেটা কি? যা মন চাই বলে আল্লাহ কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আলাইহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বানা